হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 18 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো, কি লেখা আছে? আগের ক্লাসটা অবশ্যই করে আসতে হবে। আজকের ক্লাসটা করার জন্য আগের ক্লাসটা অবশ্যই করে আসা লাগবে। তো এগুলো আশা করি মুখস্থ হয়ে গেছে। মুখস্থ করা লাগে না আসলে। তো আজকে আমরা অন্তরীকরণ এটার 18 নাম্বার ক্লাসটা করব। আমরা আজকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ 9.7, এক একটা বই এক এক রকম। পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটার দ্বিতীয় ক্লাস। পর্যায়ক্রমিক অন্তরীকরণের দ্বিতীয় ক্লাসটা আমরা আজকে করব। তো গত ক্লাসে যা দেখছিলাম আজকের ক্লাসে নতুন কিছু না, ওগুলাই দেখব। একটু কঠিন অঙ্ক দেখব, ঠিক আছে, আর কয়েকটা সুন্দর সুন্দর কনসেপ্ট দেখব। তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম? এই টাইপটা দেখতেছিলাম, তাই না? অ্যান্ড বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে পরীক্ষায় আসছে, কোয়েশ্চেন ফাঁস করে দিচ্ছে, এই টাইপ থেকে পরীক্ষায় আসছে, এটা শিওর থাকো। y2 y1 আর y সংক্রান্ত সমীকরণ প্রমাণ করো। তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য দুইটা প্রসেস দেখছিলাম, তাই না? একটা ছিল ভালো মেথড আর একটা ছিল বাজে মেথড, তাই না? গুড আর ব্যাড মেথড, তাই তো? হ্যাঁ, আমাদের গুড মেথডটা ছিল এইটা। কি করতে হবে? ফার্স্টে y ইকুয়ালস টু এফ অফ এক্স এই আকৃতিতে নিয়ে আসতে হবে। তারপর প্রথম স্টেপ হচ্ছে y1 এর মান বের করতে হবে। সেকেন্ড স্টেপ, y1 এ যদি ভগ্নাংশ বা রুট থাকে দূর করব, আর গুণন আর বর্গ করে। থার্ড স্টেপ, y1 এ যদি y নিয়ে আসতে পারি নিয়ে আসবো। ফোর্থ স্টেপ হচ্ছে তারপর দুই পাশকে ডিফারেন্সিয়েট করব, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করব, মানে y2 এর মান বের করব। এবং সবার লাস্টে দেখো প্রমাণ অনুযায়ী আমাকে কি করতে হবে? আগাইতে হবে, মানে প্রমাণের সাথে মেলানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? প্রমাণের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। আরেকটা অপশনাল স্টেপ ছিল, 2 নং স্টেপে তুমি যদি বর্গ করো তাহলে শেষ স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, তাই না? তাই তো আমরা দেখতাম এই স্টেপগুলো ফলো করলে অটোমেটিক্যালি মিলে যাইতো। ম্যাক্সিমাম অঙ্কে এটাই হয়। ম্যাক্সিমাম অঙ্কে কি হয়? অটোমেটিক্যালি মিলে যায়। কিছু কিছু অঙ্কে সরাসরি মিলে না, তখন তোমাকে প্রমাণ অনুযায়ী দেখে দেখে একটু আগাইতে হবে। স্টেপ এই কয়টাই তুমি সবগুলা স্টেপ করছো, তারপর দেখলা প্রমাণ যেটা আছে ওটার সাথে মিলতেছে না, তখন কি করতে হবে? প্রমাণে যেটা আছে ওটা দেখে দেখে আগাইতে হবে, ওটা দেখে দেখে ফলো করতে হবে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নাই। এমন অঙ্ক বোর্ড পরীক্ষায় জীবনেও আসবে না। বোর্ড পরীক্ষায় যেগুলো আসে এই স্টেপগুলো ফলো করলে অটোমেটিক্যালি চোখ বন্ধ করে ফলো করলেও মিলে যাবে। কিন্তু অ্যাডমিশন টেস্টে স্পেশালি বুয়েটে কিছু অঙ্ক আসে যেগুলো সরাসরি মিলে না, লাস্টে গিয়ে একটু কাহিনী করতে হয়। আমরা দেখব, জটিল কিছু না, একটু কাহিনী করতে হয়, ঠিক আছে? আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করতেছি। সবাই আমার আগে ভাগে করে ফেলবা, কিন্তু আমার আগে ভাগে করে ফেলবা। দেখো কি বলছে, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x হলে তোমাকে দেখাইতে বলছে এই সম্পর্কটা। কি করবা? প্রসেসটা ফলো করো। দেখো তো কি হয়। প্রথমবার ডিফারেন্সিয়েশন করবা, y1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1/1 প্লাস x স্কয়ার, তাই তো? আচ্ছা, তো প্রথম স্টেপে দেখো তো ভগ্নাংশ আছে। হ্যাঁ, ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশটা কেমনে দূর করব? আর গুণন করে দিলেই হয়। y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x। থার্ড স্টেপ কি ছিল? y1 এ যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা। খেয়াল করো, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, এই জিনিসটাই কি আমাদের y। তো এটার পরিবর্তে কি লিখে দিবা? এটার পরিবর্তে y লিখে দিবা। তো এটার পরিবর্তে যদি y লেখো তাহলে দেখো তো কি থাকে, y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু y। এখানে কিন্তু বর্গ করার কোনো ঝামেলা নেই। থার্ড স্টেপ শেষ,
লাস্টের স্টেপ কি, y2 বের করতে হবে। ডিফারেন্সিয়েট করো দুই পাশে, 1 প্লাস এক্স স্কোয়ার ইউভির ফর্মুলা ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। তুমি কিন্তু দুই পাশে ডিফারেন্সিয়েট করছো, এখানে একটু লিখে দিবা, ঠিক আছে? বা দুই পাশে ডিফারেন্সিয়েশন একটু দেখাই দিবা, এই যেভাবে, ধরো আমি দেখাই দিচ্ছি, রিটেন আসলে একটু দেখাই দিবা। ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়ালস টু ডিডিএক্স অফ y। তুমি দুই পাশকে কি করছো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিছো। ওকে, আর রাফ করার সময় তো দেখানোর দরকার নেই। ইউভি, তো 1 প্লাস এক্স স্কোয়ার ইউ ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, y1 কে ডিফারেন্সিয়েট করলে হয় y2 প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ ইকুয়ালস টু ডিডিএক্স অফ y মানে y1। প্রমাণ মিলে গেছে, জাস্ট ওইটাকে এক পাশে নিয়ে আসো, কাজ শেষ। দেখো চলে আসছে 1 প্লাস এক্স স্কোয়ার y2, 2x y1, ওখানে আছে আরেকটা y1, দুটা এক পাশে নিয়ে আসলে কি হয় বলো তো, প্লাস 2x মাইনাস 1y ইকুয়ালস টু 0। প্রুভড। বলো বুঝছি সবাই? আমাকে বলো তো 1 প্লাস এক্স স্কোয়ার হবে না? আচ্ছা, প্রমাণে একটু ভুল আছে, হ্যাঁ, এই স্কোয়ারটা এক্স এর উপরে, ওকে ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, একই রকম দেখছো, একটু মেকআপ করে দিছে, একটু মেকআপ করে কতবার আসছে খেয়াল করছো? এটা যেই কথা আগেরটা পুরাপুরি সেম না। লন y ইকুয়ালস টু tan ইনভার্স x, তার মানে y এর ভ্যালু কত, e টু দি পাওয়ার tan ইনভার্স x। বাকিটা তো আগেরটার মতোই। এটা y2, আবারও একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, এটা স্কোয়ারটা ভেতরে, বুঝছো? বাকিটা ঠিক, ওকে। ঠিক আছে, পরেরটা দেখো, এবার কিন্তু y1 পর্যন্ত গিয়েই থেমে গেছে, কারণ এটা ছোট্ট একটা অঙ্ক, এটা আসলে ক নাম্বারে আসবে, কারণ y1 পর্যন্ত গিয়েই থেমে গেছে, একবার ডিফারেন্সিয়েট করলেই হয়। কি দেওয়া আছে খেয়াল করো তো, y ইকুয়ালস টু tan অফ m tan ইনভার্স x, তোমাকে দেখাইতে বলছে এইটা, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিলেই হয়। ডিফারেন্সিয়েট করো তো, এই জিনিসটার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, তাহলে লেফট সাইডে কি থাকবে, y1, রাইট সাইডে চেইন রুল, এটা দেখতে কার মতো, tan x এর মতো। tan x এর ডিফারেন্সিয়েশন কি, sec স্কয়ার x, তাই তো, sec স্কয়ার m tan ইনভার্স x, x এর জায়গায় কে ছিল, m tan ইনভার্স x, ওকে। আচ্ছা, গত ক্লাসের একটা অঙ্ক পারো নাই, দেখবো না আমরা, ডিসকাশন গ্রুপে দিয়ে দিও, তাইলেই হবে। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, ওকে, বুঝতে পারলাম, তাই তো। এবার জাস্ট আর গুণন করে দাও, আর গুণন করলে কি থাকবে বলো তো, y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়ালস টু sec স্কোয়ার m tan ইনভার্স x, এটা থাকে না, আমাকে বলো তো, sec স্কোয়ার m tan ইনভার্স x, কিন্তু প্রমাণে আসলে কি বলো তো, প্রমাণে এটাকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে, আরেকটা m আছে, প্রমাণটার দিকে খেয়াল করো, এই জিনিসটাকে y এর মাধ্যমে, yটা আসলে কি, tan m tan ইনভার্স x, sec স্কোয়ার থেকে tan এ যাবার উপায় আছে, ফর্মুলা আছে, sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, তো আমরা কি লিখতে পারবো, m ইন্টু 1 প্লাস tan স্কোয়ার m tan ইনভার্স x। বুঝতে পারলাম? দেখো আমাদের প্রমাণ মিলে গেছে, m ইন্টু 1 প্লাস y স্কোয়ার, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল।
ঠিক আছে, আমাকে বলো তো। আমরা এখন পরেরটায় যাচ্ছি, দেখো পরেরটা সেম কোয়েশ্চেন, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে। তার মানে আগের অঙ্কে সবার লাস্টে যেটা আসছে ওখান থেকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলেই কাজ শেষ। পারবা না? আমাকে বলো তো, আগের অঙ্কে যেটা আসছে সবার লাস্টে, দেখো সবার লাস্টে কি আসছে, 1+x²y1। এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলেই কাজ শেষ। এখান থেকে জাস্ট কন্টিনিউ করবা, আরেকবার ডিফারেন্সিয়েশন করলেই কাজ শেষ। তো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কিন্তু দুই পাশে ডিফারেন্সিয়েশন করলেই কাজ শেষ। ঠিক আছে, 2 নং স্লাইডটা একটু দেখান। এটা প্রসেসটা দেওয়া আছে, জাস্ট এই প্রসেসটা ফলো করলেই হবে। 2 নং অঙ্কের এটা আগেরটাই, এটা আসলে আগের অঙ্কটাই ছিল। আচ্ছা, আমরা এখন ছোট্ট একটা কনসেপ্টে যাব। এটা সবাই হোমওয়ার্ক, এটা করে ফেলবা। আগের অঙ্কটা জাস্ট আরেক স্টেপ বাড়ালেই হয়ে যাবে, এবার হচ্ছে কোশ্চেনটা খেয়াল করো, নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ। এই টপিকটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব, আপাতত জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ, ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে y = f(x), ঠিক আছে? এটা তো একটা বক্ররেখা বা এটা একটা লেখচিত্র আছে না, এটার একটা, ওইটার উপরস্থ অনেকগুলা বিন্দু আছে, তাই না? এটার গ্রাফ তুমি যদি আঁকাও তার উপরে অনেকগুলা বিন্দু থাকবে। এখন ওই বিন্দুর ভুজ আর কোটি দুইটা জিনিস তো আছে, তাই না? ভুজ আর কোটি দুইটা জিনিসই আছে। এখন ওই বিন্দুর ভুজ, এটার উপরস্থ যে কোনো একটা বিন্দু চিন্তা করো, এটার উপরস্থ যে কোনো একটা বিন্দুর ভুজ হচ্ছে x1। ভুজটা তোমাকে যদি বলে দেয়, কোটি কি বলা লাগবে না? কিন্তু কোটি তুমি অটোমেটিক্যালি বের করে নিতে পারবা। এই যে x এর জায়গায় x1 বসালে যেটা পাবা সেটাই হচ্ছে কোটি, তাই না? একটা বলে দিলেই হয়, ভুজটা বলে দিলেই হয়, কোটিটা আমি ফাংশন দেখেই বের করে নিতে পারবো। এই কনসেপ্টটা বুঝছি? আচ্ছা আচ্ছা, তো ধরো এরকমই একটা ফাংশন y = tan inverse x, এরকমই একটা ফাংশন y = tan inverse x। এখন আমি তোমাকে ddx of y বের করতে বললাম। ddx of y বা y1 সেটা কি হবে? 1/1 + x²। এটা মানে হচ্ছে x, y বিন্দুতে, ঠিক আছে? এটা মানে হচ্ছে x, y বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ সহগ, মানে x এর জায়গায় xই বসাইছো, ঠিক আছে? তার মানে এটা মানে হচ্ছে y1 কোন বিন্দুতে অন্তরজ সহগ? x বিন্দুতে। x বিন্দুতে y1 বা x বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ সহগ কি? 1 + x²। এখন আমি আর x বলবো না, একটা নির্দিষ্ট বিন্দু বলে দিব। আমি তোমাকে বললাম x1 বিন্দুতে y1 এর ভ্যালু কত? একটা বলে দিলেই হয়, ভুজটা বলে দিলেই হয়, কারণ ভুজ জানা থাকলে কোটি বের করে ফেলা যায়। x1 এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ধরো x1 এর ভ্যালু 1 বা x1 এর ভ্যালু 2। এটা কি হবে? জাস্ট এখানটায় x এর জায়গায় x1 বসায় দিবা, ঠিক আছে? তো আমি যদি বলি 1 বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ সহগ কত? 1/1 + 1²। এটাকে এভাবে প্রকাশ করা হয়, আবার এভাবেও প্রকাশ করা হয়। ddx of y কোন বিন্দুতে অন্তরজ সহগ? x = 1 বিন্দুতে। ভুজটা বলে দিলেই হয়, কোটিটা আর বলা লাগে না। কনসেপ্টটা বুঝছো? তো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি অন্তরজ সহগ বের করতে বলে, তুমি ddx of y টা ফার্স্টে বের করবা, তারপর ওই যে ddx of y, ওইটার একটা রাশি আসবে, x আর y সম্বলিত একটা রাশি, ওখানে জাস্ট x এর জায়গায় যেই বিন্দুতে অন্তরজ সহগ বের করতে বলবে সেটা বসাই দিবা, কাজ শেষ, ঠিক আছে? এখন আমি যদি y2 বের করতে বলি, কোন বিন্দুতে? 1 বিন্দুতে, এই ফাংশনটারই y2 বের করতে বললাম কোন বিন্দুতে? 1 বিন্দুতে। তুমি ফার্স্টে y2 বের করবা।
y2 কি হবে ddx of y1 y1 কে ডিফারেন্সিয়েট করো, এটা তো y1 y1 কে যদি ডিফারেন্সিয়েট করো যেটা পরে থাকবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x, এটা হচ্ছে y2 কোন বিন্দুতে x, y বিন্দুতে। আমি চাচ্ছি y2 কোন বিন্দুতে 1 বিন্দুতে, তো 1 বিন্দুতে y2 এর ভ্যালু কি, এখানে x এর জায়গায় জাস্ট 1 বসায় দিবা, -2 × 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার। কাহিনী বুঝছো? তো আমরা এই যে y1 y2 এগুলো বের করলাম, এই প্রত্যেকটাই কিন্তু xy থাকে, x থাকে, নর্মালি x থাকে। এটার মানে হচ্ছে x বিন্দুতে অন্তরজ সহগ। x তো ভ্যারিয়েবল, চলক, এটা পরিবর্তন হতে পারে। এখন যদি x না বলে একটা নির্দিষ্ট বিন্দু বলি, এই যে 1 বিন্দুতে y2 এর মান কি করব, y2টা বের করব, ওখানে জাস্ট x এর জায়গায় 1 বসাই দিব। ক্লিয়ার হইছে? আমাকে বলো তো, এখানে একটা স্কোয়ার হবে, হ্যাঁ এখানে একটা স্কোয়ার হবে। ক্লিয়ার হয়েছে না? গ্রাফে দেখাবো আমরা যখন ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন পড়ব তখন। আপাতত জাস্ট প্রসেসটা বোঝো, ঠিক আছে? ধরো একটা নির্দিষ্ট বিন্দুতে, তোমরা তো সবাই ddx of y, এই যে এগুলো বের করছো না, আমাকে বলো তো, এই যে সারা জীবন কি করে আসছো এই চ্যাপ্টার পড়ার সময়, সারা জীবন ddx of y বের করছো বা y1 বের করছো, এটা কি আসে আসলে? x এরই একটা ফাংশন আসে না? x এরই একটা ফাংশন আসে, এটা মানে হচ্ছে x বিন্দুতে অন্তরজ সহগ। এখন আমি যদি বলি একটা নির্দিষ্ট বিন্দু, ধরো 1 বিন্দুতে অন্তরজ সহগ কত, ddx of y x = 1, x বিন্দুতে অন্তরজ সহগ, এটাকে প্রকাশ করা হয় এভাবে, y1 কোন বিন্দুতে, 1 বিন্দুতে। তুমি কি করবা, যেটা আসছে অন্তরজ সহগ যেটা আসছে সেখানে জাস্ট x এর জায়গায় 1 বসাই দিবা, কাজ শেষ। ক্লিয়ার হইছে? খুবই সহজ, হুদাই এত পেঁচাইছি। সোজা সবটা উত্তর হচ্ছে, কোন একটা বিন্দুতে অন্তরজ সহগ যদি বের করতে বলে, তুমি নর্মাল ডিফারেন্সিয়েট করবা, তারপর x এর জায়গায় ওই বিন্দুটা বসাই দিবা, শেষ শেষ। ওকে, দেখো কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে tan of ln y = x, y2 0, তার মানে 0 বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের মান বের করতে বলছে, 0 বিন্দুতে y2 এর মান বের করতে বলছে। তোমার প্রথম কাজ হচ্ছে কি, y2 এর মানটা বের করা, তারপর সেখানে x এর জায়গায় 0 বসাই দিবা। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু দেখি, এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে হবে। ln y = tan inverse x, y = e⁻ tan inverse x। তাহলে বলো তো y1 কত হয়, e⁻ tan inverse x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমরা একটু দেখি, y2 বের করতে হবে। তুমি চাইলে আরেকবার সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারো, যে এখানে সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারো, বাট ঝামেলা হবে, বড় হয়ে যাবে, u/v আছে, তাই না? তুমি চাইলে সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারো, কিন্তু কোনো ঝামেলা হবে না। বিশাল একটা রাশি আসবে, ওখানে x এর জায়গায় 0 বেরোবে। কথা বুঝছো? তুমি সরাসরি ডিফারেন্সিয়েট করো, y2 এর ভ্যালু u/v, x এর একটা ফাংশন আসবে, ধরে নিলাম g of x আসবে, সেখানে x এর জায়গায় 0 বসে দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। আমরা এই বড় রাশিতে যাইতে চাচ্ছি না, আমরা যেটা করব সহজভাবে বের করার চেষ্টা করি। y1 × 1 প্লাস এক্স স্কোয়ার আর e⁻ tan inverse x, এটাকে আমরা y জানি তো, তাই না? এবার দুই পাশে আরেকবার ডিফারেন্সিয়েট করি, এইবার দুই পাশে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি থাকবে বলো তো, এখানে uv 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস প্লাস কি থাকে বলো তো, y1 × 0 প্লাস 2x = y1, তাই তো? তাহলে কি পড়ে থাকলো বলো তো, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস, এটা যদি এই পাশে নিয়ে আসো, কি থাকে বলো তো, y1 × 2x - 1 = 0।
ঠিক আছে, আমার লাগবে কি এক্স ইকুয়াস টু 0 বিন্দুতে y2 এর ভ্যালু। তো এখানে এক্স এর জায়গায় 0 বসায় দিব, এক্স এর জায়গায় 0 বসায় দিব। তো এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি পাচ্ছ 1 প্লাস 0 y2 কোথায় 0 বিন্দুতে, প্লাস y1 কোথায় 0 বিন্দুতে। y1 কিন্তু x এর একটা ফাংশন, বুঝছো, y1 কিন্তু x এর একটা ফাংশন, সেই ফাংশনে x এর জায়গায় 0 বসাইছো, ইনটু 0 মাইনাস 1 ইকুয়ালস টু 0। আমি এই জিনিসটার ভ্যালু বের করব, তো লাগবে কি y1 অফ 0, এটা বের করা লাগবে না, মানে হচ্ছে 0 বিন্দুতে y1 এর ভ্যালু। এই যে এখানটায় খেয়াল করো y1 কিন্তু বের করছই, তাই না? তো y1 0 বিন্দুতে y1 এর ভ্যালু কত হবে, এখানে জাস্ট x এর জায়গায় 0 বসায় দাও, e টু দি পাওয়ার 0 বাই 1 প্লাস 0, এটা কত 1 আসে, এটা এখানে বসায় দাও, বাকি সব কিছু হয়ে যাবে। y2 অফ 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1 ইকুয়ালস টু 0, সেখান থেকে 1। বুঝতে পারলাম? বলো বুঝতে পারলাম? এটা একটা প্রসেস। তুমি চাইলে এখানটায় সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারতা, ইউ বাই ভি হইতো, সেখানে এক্স এর জায়গায় 0 বসায় দেখতে একদম সেম জিনিস আসে, একদম সেম জিনিস আসে। বুঝছো? এক্সামে কিভাবে লিখবো, এভাবে, এভাবে লিখলেই হবে। এগুলো একাডেমিকে আসে না, অ্যাডমিশনে আসে। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ কি নির্দেশ করে, থার্ড ডেরিভেটিভ কি নির্দেশ করে পরে। ঠিক আছে, ডেরিভেটিভ মানে পরিবর্তনের হার, আর এগুলো নিয়ে পরে কথা বলবো। ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনে যখন যাব তখন। এটা সবাই বুঝছো? আবার বলতেছি কি বের করতে বলছে, y2 অফ 0, মানে 0 বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু। ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েট করছো, দেখো খেয়াল করো, তুমি একবার ডিফারেন্সিয়েট করার পর কি পাইছো, এটা না, এটা এক্স এর একটা ফাংশন, এখানে এক্স এর জায়গায় 0 বসায় দিলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু বের হয়ে গেছে। আমাদের টার্গেট এখন সেকেন্ড ডেরিভেটিভ বের করা, কোথায় 0 বিন্দুতে। তুমি চাইলে এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারো, বাট অনেক বড়, মানে একটু ক্যালকুলেশনটা কমপ্লেক্স হবে, ইউ বাই ভি এর ফর্মুলা আসবে তো, বাট করা যাবে, এর থেকেও সহজও হইতে পারে। সেটা না করে আমরা আমাদের যে নর্মাল প্রসেসটা কি ছিল, ভগ্নাংশ থাকলে দূর করা, ওটা করে ডিফারেন্সিয়েট করলাম। ঠিক আছে, এতটুকু, এটা একটু আগের অঙ্কেই দেখছি। এখন আমার লাগবে কি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে y2 এর মান। তো প্রত্যেকটা জায়গায় এক্স এর জায়গায় 0 বসাবো, তো এক্স এর জায়গায় 0 বসাও, 1 প্লাস 0 y2, এখানেও এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে কি হবে 0 বিন্দুতে y2 এর মান। এই y1, এখানে এক্স এর জায়গায় কত বসাবো 0, y1 এর মধ্যে কিন্তু এক্স আছে, এই যে খেয়াল করো y1 কিন্তু এইটা, তো এখানে এক্স এর জায়গায় 0 বসালে y1 অফ 0 হবে, 0 বসালাম, এটা y1 অফ 0 আগে থেকেই ক্যালকুলেট করছি, বসালাম, সেখান থেকে y2 অফ 0 বের হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম? y1 এ 0 বসাই নাই, y1 এ x এর মান 0 বসাইছি, খেয়াল করছো, y1 ইকুয়ালস টু 0 না, y1 এ x এর মান 0 বসাইছি। এত প্যারা লাগলে কি করবা, হাবিজাবি করার কোনো দরকার নেই, তুমি সরাসরি y2 এর মান বের করো, তারপর ওখানে x এর ভ্যালু 0 বসাই দাও। বুঝছো কি বলছি? y1 বের করছো না, তাহলে y2 কি হবে, এটাকে x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন, নিচে হবে v স্কয়ার 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার, v স্কয়ার উপরে কি v ইন্টু ddx অফ u, e টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু 1 বাই 1 প্লাস x স্কয়ার মাইনাস u ddx অফ v, e টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু ddx অফ v কত, টুয়াইস x। এটা কি y2 এর ভ্যালু বের হইছে কোন বিন্দুতে, x বিন্দুতে। y2 এর ভ্যালু কোথায় বের করতে বলছে, 0 বিন্দুতে। y2 এর ভ্যালু 0 বিন্দুতে কত হবে বলো তো, 1 প্লাস 0 স্কয়ার তার স্কয়ার, জাস্ট x এর জায়গায় 0 বসাবা, 1 প্লাস 0 স্কয়ার e টু দি পাওয়ার tan ইনভার্স 0 মানে 0 ইন্টু 1 বাই 1 প্লাস 0 মাইনাস e টু দি পাওয়ার 0 ইন্টু 2 ইন্টু 0, 20 হয়ে গেছে। তাহলে দেখো তো নিচে কি থাকে, 1 1 1 1 1 মাইনাস 0,
কি আসলো বল, ক্লিয়ার হইছে? বুঝছো বুঝছো? পরেরটাই যাচ্ছে, এখন খুবই সুন্দর একটা জিনিস দেখবো। এখান থেকে বইটা একটা অঙ্ক আসছে, খুবই সুন্দর একটা কনসেপ্ট দেখবো। প্রশ্নটা দেখো, করাই দিব না, প্রশ্নটা দেখো, অঙ্ক করো, মোটিভেশন পরে দিব না। দেখছো, y ইকুয়ালস টু একটা ফাংশন হলে এটা দেখাও। দেখছি y ইকুয়ালস টু আরেকটা ফাংশন a cos ln x হলে দেখো সেম জিনিস, তাই না? জাস্ট ফাংশনটা ডিফারেন্ট। এ একটা ফাংশন ছিল, এ একটা ফাংশন ছিল, বাট প্রমাণে কিন্তু সেম জিনিস। খেয়াল করছো প্রশ্ন? করছো তো? পরেরটা খেয়াল করো। এবার কি হয়েছে, আগের দুইটা অঙ্কে যেই দুইটা ফাংশন ছিল ওই দুইটা ফাংশন যোগ করে দিছি, প্রমাণটা আগেরটার মতোই আছে। কেমনে হইল, তাই না? বুঝছো তো? তুমি তুমি কি দেখাইতে চাইছি সেটা বুঝছো? এটা 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 এই দুইটার যোগফল এটা। এখান থেকে খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসা যায়। কি নিয়ে আসা যায়? ধরো আমি ধরলাম y ইকুয়ালস টু পি, এই ফাংশনটাকে আমরা পি ধরলাম, ঠিক আছে? এই ফাংশনটা চিন্তা করো পি, y না ধরে এই ফাংশনটা ধরলাম পি, y না ধরে এই ফাংশনটা আমরা কি ধরলাম পি। তাইলে প্রমাণে কি হবে আমাকে বলো তো? এক্স স্কোয়ার ওয়াই টু এর জায়গায় কি পি টু প্লাস এক্স পি ওয়ান প্লাস পি ইকুয়ালস টু 0। কিচ্ছু না, জাস্ট ওয়াই কে পি দিয়ে রিপ্লেস করছি। হয়েছে? হয়েছে তো? আচ্ছা, পরের যে ফাংশনটা সেটাকে আমরা কিউ দিয়ে রিপ্লেস করলাম, এটাকে ওয়াই না, কি দিয়ে রিপ্লেস করলাম? কিউ দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এখানে কি হবে আমাকে বলো তো? এক্স স্কোয়ার, প্রমাণে পরে যাচ্ছে, প্রমাণ করতে পারবা সবাই, কিউ টু প্লাস এক্স কিউ ওয়ান প্লাস কিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাই তো? সবার লাস্টে এখানে তাইলে y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো বলো তো? এটা ছিল p, এটা ছিল q, p প্লাস q না? p প্লাস q, তাই তো? অলরেডি আমি p ফাংশন থেকে প্রমাণ করে আসছি কি, অলরেডি আমি p ফাংশন থেকে প্রমাণ করে আসছি p এর জন্য আমরা দেখে আসছি x স্কয়ার p2 প্লাস x p1 প্লাস p ইকুয়ালস টু 0। এটা কিন্তু p এর জন্য দেখে আসছি, তাই না? p ফাংশনটার জন্য দেখে আসছি। আবার q ফাংশনটার জন্য আমরা দেখে আসছি x স্কয়ার q2 প্লাস x q1 প্লাস q ইকুয়ালস টু 0 দেখে আসছি না? ধরো আগের দুটো তুমি জানো, এটা প্রমাণ করছো, এটাও প্রমাণ করছো, প্রমাণ করলে এটাই আসবে। এটা y ফাংশন, এটা হচ্ছে p ফাংশন, ঠিক আছে? p ফাংশনের জন্য এটা সত্য, আমরা প্রমাণ করলাম, q ফাংশনের জন্য এটা সত্য। এবার নতুন একটা ফাংশন নিছি যেটা এই দুটার যোগফল। আচ্ছা, এটাও সত্য, এটাও সত্য, তো এই দুটা যোগ করলে যেটা হবে সেটাও সত্য না? আমাকে বলো, যোগ করো তো। এক্স স্কোয়ার p2 প্লাস q2 প্লাস এক্স p1 প্লাস q1 প্লাস p প্লাস q ইকুয়ালস টু 0। এটাও সত্য হবে, 100% শিওর, তাই না? এটাও সত্য, এটাও সত্য, দুইটা যোগ করলে তো সত্য হয়। এইবার খেয়াল করো, এদিকে একটু তাকাও, y ইকুয়ালস টু p প্লাস q, x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করো, লেফট সাইডে কি থাকবে? y1 ইকুয়ালস টু x এর রেসপেক্টে p এর একবার ডিফারেন্সিয়েশন, x এর রেসপেক্টে q এর একবার ডিফারেন্সিয়েশন, y এর এটাকে x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করো, y2 ইকুয়ালস টু p2 প্লাস q2। তাইলে এই যে p2 প্লাস q2 এটা আসলে কি? এই যে p1 প্লাস q1 এটা আসলে কি বলো তো? x স্কোয়ার y2
প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তুমি কি কিছু ধরতে পারছো? তুমি কি কিছু ধরতে পারছো? যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে একটা ফাংশন দিয়ে তুমি কিছু একটা প্রমাণ করছো, কিছু একটা রাশি প্রমাণ করছো, ওকে? আবার আরেকটা ফাংশন দিয়ে তুমি অন্য একটা রাশি প্রমাণ করছো, এই রাশিটা প্রমাণ করছো। এখন তুমি তৃতীয় একটা ফাংশন ধরলা, সেটা হচ্ছে আগের দুইটার যোগফল পি প্লাস কিউ। তো আগে যেই দুইটা রাশি তুমি প্রমাণ করছিলা সেই দুইটা যোগ করলে নতুন যেটা আসবে সেটা অটোমেটিক্যালি সত্য হবে, সেটা অটোমেটিক্যালি সত্য হবে। বুঝছো কনসেপ্ট? বুঝছো? আমি কিন্তু অঙ্ক করতে বলি নাই, আমি একটা কনসেপ্ট শিখাইছি। অঙ্ক তো পারবা, এগুলো অঙ্ক বাচ্চাদের কাজ, শিখছো না? আমি তোমার যেটা দেখাইছি সেটা হচ্ছে একটা ফাংশনের জন্য তুমি একটা রাশি প্রমাণ করছো, পি ফাংশনের জন্য একটা রাশি প্রমাণ করছো, কিউ ফাংশনের জন্য আরেকটা রাশি প্রমাণ করছো। এই দুটা প্রমাণ করছো, তোমার কাছে ধরো করা আছে। এখন পি প্লাস কিউ আরেকটা ফাংশন দিছে, তো আগের দুইটার যোগফল অটোমেটিক্যালি সত্য হবে। কার জন্য? এই ওয়াই এর জন্য। ঠিক আছে? বলো, বুঝছো? এক্সামের পরে আমি তোমার কনসেপ্ট বুঝাইতেছি একটা, বুঝা তো গেল? আচ্ছা, আবার বলতেছি, লাস্ট একটা ফাংশন পি এই শর্তটা মানতেছে, এটা ওর জন্য প্রমাণ করছো। আরেকটা ফাংশন কিউ, ওর জন্য এটা প্রমাণ করছো। এখন তৃতীয় আরেকটা ফাংশন যেটা কিনা এই দুইটার যোগফল, এটার জন্য কিছু প্রমাণ করার দরকার নাই, আগের দুইটা যোগ করলে যেটা আসবে সেটা এটাও মানবে। কিভাবে? এই যে বুঝতে পারতেছো? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই অঙ্কটা আমরা করব। আমরা তো কনসেপ্টটা দেখলাম, তাই না? এই অঙ্কটা করব, এটা করা আসলে খুবই সহজ, প্রসেসটা ফলো করলেই হয়। আমাদের প্রসেস কি ছিল? y1 এর ভ্যালু বের করা। আমাদের প্রথম কাজ কি? y1 এর ভ্যালু বের করা। y1 কি হবে বলো তো? মাইনাস এ সাইন লন এক্স, চেইন রুল অ্যাপ্লাই করবা, ইন্টু 1/x প্লাস বি cos ln x ইন্টু 1/x ইন্টু 1/x। ঠিক আছে? প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি ছিল? ভগ্নাংশ বা রুট থাকলে দূর করব। ভগ্নাংশ বা রুট থাকলে কি করব? দূর করব। ভগ্নাংশ কেমনে দূর করব? দুই পাশে x1 দিয়ে গুণ করে দাও, এই x1 টা এই পাশে পাঠিয়ে দাও। xy1 ইকুয়ালস টু মাইনাস a sin ln x প্লাস b cos ln x। থার্ড স্টেপ ছিল এখানে y আনতে পারলে নিয়ে আসবে, এখানে y আনার কোনো প্রশ্নই নাই, a এর সাথে cos আছে, a এর সাথে sin, তো এখানে y আসতেছে না, এর পরের স্টেপ কি? আরেকবার ডিফারেন্সিয়েট করে দিবা, তাই না? আমাকে বলো তো, ডিফারেন্সিয়েট করো, দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। তাহলে লেফট সাইডে কি থাকে? আগেরটা কোনো সূত্রও না, কোনো কিছুও না, আমি জাস্ট একটা কনসেপ্ট বুঝাইছি তোমার। ওই কনসেপ্টটা সামনে একটা অঙ্কে আমরা অ্যাপ্লাই করব। লেফট সাইডে ইউভি এর ফর্মুলা x ইন্টু ddx অফ y1 y2 প্লাস y1 ইন্টু ddx অফ x ইকুয়ালস টু মাইনাস a cos ln x। এই যে sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos হয়ে যাবে, তাই না? ইন্টু 1/x। cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x মাইনাস b sin of ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি? 1/x থাকবে। আবার ভগ্নাংশ আসছে, ভগ্নাংশটা দিয়ে গুণ করো, x দিয়ে গুণ করো, x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। প্রমাণের দিকে তাকাও, প্রমাণ হয়ে গেছে, কিন্তু এই পার্টটুকু চলে আসছে, x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস x y1 লাগবে কি? প্লাস y,
তার মানে বুঝতে পারতেছো ওই পাশে মাইনাস ওয়াই। খেয়াল করে দেখো এখানে যেটা আসছে ওখান থেকে মাইনাস কমন নিলে কি থাকে, ওয়াই থাকে না, তাই তো? তো আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। প্রমাণিত। এটা হচ্ছে মাইনাস ওয়াই, এক পাশে আসলে কি প্লাস ওয়াই হয়ে যাবে, এক পাশে আসলে প্লাস ওয়াই হয়ে যাবে। বুঝছি? থার্ড লাইন একটু ডিফারেন্সিয়েট করছি, দুই পাশকে ডিফারেন্সিয়েট করছি, এই যে দুই পাশকে ডিফারেন্সিয়েট করছি। ইউভি না, এক্স ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ওয়ান এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু ডিডি এক্স অফ এক্স কত ওয়ান, ও পাশটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি। একদম সহজ, তাই না? একদম সহজ, ইজি পিজি। ওকে, পরেরটায় যাচ্ছি আমরা, পরেরটা যাচ্ছি। আজকে অনেকগুলো কঠিন অঙ্ক করাবো লাস্টের দিকে। পরেরটা দেখো, ইম্পর্টেন্ট, কত জায়গায় আসছে দেখছো? কি দেওয়া আছে, y ইকুয়ালস টু রুট ওভার অফ 4 প্লাস 3 সাইন এক্স, y ইকুয়ালস টু রুট ওভার অফ 4 প্লাস 3 সাইন এক্স হলে ওইটা দেখাইতে বলছে। প্রথম স্টেপ কি হবে বলো তো, দেখি কাদের বুদ্ধি আছে। এই অঙ্কগুলা অনেকভাবে করা যায়, তোমার টার্গেট থাকবে কত সহজে করা যায়। ওই যে আমি স্টেপগুলা বলছিলাম, ওই স্টেপগুলা কিন্তু ফিক্সড না, ওগুলো কোনো বইয়ে দেওয়া নাই, ওগুলা ওভাবে করলে সহজ হয়, এই জন্য আমরা ওভাবে করি। প্রথম স্টেপ হচ্ছে কি, রুট দেখতেছো, রুট থাকলে একটু জ্ঞানজাম হয়, বর্গ করে ফেলবো। তো প্রথম স্টেপটাই কি, দুই পাশে বর্গ করে ফেলা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। ভাই এখন বর্গ না করলে হইতো না, আমি সরাসরি ওই স্টেপগুলো ফলো করলাম, হইতো না? হইতো, হইতো, একটু লেন্দি হইতো, একটু লেন্দি হইতো, বুঝছো কথাটা? বেশি লেন্দিও না, জাস্ট 1-2 লাইনের ডিফারেন্স কইরা দেখো। 4 প্লাস 3 সাইন এক্স, দুই পাশে ডিফারেন্সিয়েট করো, কি থাকে বলো তো, 2y ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু 0 প্লাস 3 cos x, 0 প্লাস 3 cos x। ঠিক আছে? সেকেন্ড স্টেপ কি ছিল, ওয়াই ওয়ানের ভ্যালুতে ভগ্নাংশ বা রুট থাকলে দূর করব, ভগ্নাংশ বা রুট আছে না। থার্ড স্টেপ কি ছিল, এখানে যদি ওয়াই নিয়ে আসতে পারি নিয়ে আসবো, ওয়াই আছে অলরেডি, ওখানে তো ওয়াই আনার কোনো সুযোগ নাই, কারণ ওখানে কি সাইন আছে কজ আছে, এগুলো চেঞ্জ করা সম্ভব না, বর্গ থাকলে একটা কথা ছিল। তো থার্ড স্টেপ শেষ, দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। দুই পাশকে যদি ডিফারেন্সিয়েট করতে যাও, ইউভি এর ফর্মুলা না আমাকে বলো তো, দুই পাশকে যদি তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করতে যাও, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করো। 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ওয়ান কি হবে, ওয়াই টু প্লাস 2y1 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ওয়ান, ইউভি এর ফর্মুলা ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এটা থাকে, এটা থাকে। ঠিক আছে? ইকুয়ালস টু, ওই পাশকে ডিফারেন্সিয়েট করলে কি, -3 sin x। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে ফেলছি, এখন জাস্ট প্রমাণ দেখে দেখে তুমি আগাবা, প্রমাণ দেখে দেখে আগাবা। প্রমাণে দেখো তো, 2y ইন্টু ওয়াই টু, এটা মানে হচ্ছে ওয়াই টু, 2y ইন্টু ওয়াই টু চলে আসছে না, এটা চলে আসছে 2y ওয়াই টু, ওয়াই টুর জায়গায় তুমি ওটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা চলে আসছে, প্রথম পার্ট চলে আসছে। সেকেন্ড পার্ট কি, 2y1 তার স্কোয়ার, এটা y1 তার স্কোয়ার না, 2y1 তার স্কোয়ার, খেয়াল করো, 2 ইন্টু y1 ইন্টু y1, 2 ইন্টু y1 ইন্টু y1, তো এটাও চলে আসছে, প্লাস 2y1 তার স্কোয়ার। বাদ বাকি কি থাকলো, প্লাস ওয়াই স্কোয়ার আনতে হবে, ওই পাশে একটা 4 আনতে হবে, এ পাশে প্লাস ওয়াই স্কোয়ার, ওই পাশে প্লাস 4। তো দুই পাশে প্লাস ওয়াই স্কোয়ার যোগ করে দিই, এ পাশে একটা প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলাম, এটা কিন্তু ছিল না, আমি ইচ্ছা করে নিয়ে আসছি, তাহলে রাইট সাইডেও একটা যোগ করতে হবে, তাই না? দেখো এটা কিন্তু ছিল না, এটা আমি ইচ্ছা করে আনছি প্রমাণের জন্য, প্রমাণের স্বার্থে এখানে একটা ওয়াই স্কোয়ার যোগ করে দিছি। এবার একটু সিম্পলিফাই করো, রাইট সাইডে কি আনতে হবে, 4 আনতে হবে, ওয়াই স্কোয়ারের ভ্যালু কত বসায় দাও, যে ওয়াই স্কোয়ারের ভ্যালু এটা, বুঝতে পারছো? মিলে গেছে কিন্তু, মিলে গেছে কিন্তু, টুয়াইস ওয়াই ইন্টু ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই
প্লাস 2 ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, প্রমাণ যেমনি আছে অমনি লিখতেছি, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 সাইন এক্স প্লাস 4 প্লাস 3 সাইন এক্স। 3 3 ঘ্যাচাং, 4 পরে থাকলো, প্রমাণিত। বুঝছো? হয়েছে না? 4 যোগ করলে হয় না? হ্যাঁ 4 যোগ করলে হয়। এটাই পাশে এনে দুই পাশে 4 যোগ করবা, তোমার যেমনে খুশি। বুঝছো? এটা অনেকভাবে করা যায়, তুমি মিলাইতে পারলেই হয়েছে। তুমি ওখানে একটা -4 অ্যাড করে এখানে একটা -4 অ্যাড করবা, হাবি যাবি যেমনে পারো। এ পাশে এটা নিয়ে এসে দুই পাশে +4 অ্যাড করে দিবা, হয়। হয়, ঠিক আছে? পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। এটা সহজ, y1 পর্যন্ত, মানে একবার ডিফারেন্সিয়েট করলেই হবে, তাই না? y1 পর্যন্ত বের করছে, একবার ডিফারেন্সিয়েট করে দিলেই হয়। করো তো। y ইকুয়ালস টু এইটা দেওয়া, তাহলে y1 কি হবে? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স। 1/√x মানে কি? x টু দি পাওয়ার -হাফ। খেয়াল করো, এই জিনিসটা মানে কি? x টু দি পাওয়ার -হাফ। এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা থাকে -হাফ x টু দি পাওয়ার -হাফ -1। ওকে, একবার ডিফারেন্সিয়েট করলেই হবে, কারণ y1 বের করতে বলছে। এবার কি করতে হবে খেয়াল করো তো, প্রমাণে কি আছে? 2x y1, তার মানে y1 এর সাথে 2x গুণ করতে হবে। y1 এর সাথে 2x গুণ করতে হবে। কেমনে করব? দুই পাশে 2x গুণ করে দাও, দুই পাশে 2x গুণ করে দাও। 2x y1 ইকুয়ালস টু 2x ইন্টু 1/2 রুট এক্স মাইনাস 2x ইন্টু 1/2 x টু দি পাওয়ার -হাফ -1। তাহলে দেখো তো কি থাকে? 2 2 ঘ্যাচাং, 2 2 ঘ্যাচাং, কাজ হয়ে যাওয়ার কথা। টু এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু রুট এক্স আর এক্স কাটা গিয়ে রুট এক্স পড়ে থাকবে, রুট এক্স আর এক্স কাটা গিয়ে রুট এক্স পড়ে থাকবে, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -হাফ -1। এক্স এর পাওয়ার কিন্তু এক, পাওয়ার দুটা যোগ হয়ে যাবে, তাই না? -1/√x, -1/√x। এখন জাস্ট প্রমাণের দিকে তাকাইলেই হবে। প্রমাণে কি বলছে? 2x y1, এখানে একটা y যোগ আকারে আছে লেফট সাইডে, তো তুমি দুই পাশে একটা y যোগ করে দাও। প্রমাণ যেমনে বলছে অমনে যাবা, তাইলেই হবে। দুপাশে y যোগ করে দাও, তো দুপাশে যদি y যোগ করো 2x y1 প্লাস y, এখানে একটা y যোগ করছো, জোর করে y যোগ করছো, ঠিক আছে? তো রাইট সাইডেও একটা জোর করে y যোগ করতে হবে না? √x -1/√x। y যোগ করা মানে কি? এই জিনিসটা যোগ করা, এই জিনিসটা যোগ করে দাও, √x প্লাস 1/√x। এই যে এটাই কিন্তু y, ওকে যোগ করছো। ও ও কাটা, ডান। বুঝছো তো সবাই? টুয়াইস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 2√x। প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, লসাগু নিয়ে যান, তাহলে ইজি হয়ে যাবে। তোমার যেমনি ইজি লাগে, বুঝছো? তোমার যেমনি ইজি লাগে। এতটুকু বুঝছি, তারপর দুই পাশে জাস্ট ওয়াই যোগ করে দিচ্ছি, কাজ শেষ। কারণ প্রমাণে এখানে একটা ওয়াই যোগ করতে বলছে। আমার এখানে 2x y1 আসছে, প্রমাণে এটা লাগবে। আমি দুই পাশে এখানে একটা ওয়াই যোগ করছি। ওয়াই মানে কি? এটা না, ওপাশে একটা ওয়াই যোগ করছি, কাটাকাটি শেষ। ফোর্থ লাইন একটু, আচ্ছা আবার আবার খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। ওয়াই ইকুয়ালস টু এটা দেওয়া আছে, দুই পাশে ডিফারেন্সিয়েট করলা। লেফট সাইডে y1 থাকবে, রাইট সাইডে কি? √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x। রাইট সাইডে কি হবে? nx টু দি পাওয়ার n-1, তাহলে এটা থাকে। ওকে, আচ্ছা আসছে এইটা। প্রমাণের দিকে একটু তাকাও, তোমাকে কিন্তু আর ডিফারেন্সিয়েট করা লাগবে না, জাস্ট প্রমাণ দেখে দেখে আগাইতে হবে। প্রমাণে কি? 2x y1 আছে, তো এখানে 2x y1 আনতে হবে। দুই পাশে 2x দিয়ে গুণ করছো, এটার সাথে একটা 2x আসছে, এটার সাথে আসছে, এটার সাথে আসছে,
সিম্পলিফাই করবা। লেফট সাইডে 2x/1 আসছে, 2 কাটা x/√x কত আমাকে বলো তো। এই যে x/√x মানে হচ্ছে √x, বসাই দিলাম, মাইনাস x ইন্টু x⁻⁻½ -1, পাওয়ার পাওয়ার যোগ হয়, 1 আর -1 ভ্যানিশ, x⁻⁻½ থাকবে, x⁻⁻½ মানে এইটা। এতটুকু বুঝে ফেলছি, প্রমাণের প্রায় কাছাকাছি চলে আসছে। লেফট সাইডে 2x/1 আছে, আরেকটা প্লাস y আছে, আমার এখানে কিন্তু প্লাস y নাই, আমি লেফট সাইডে একটা প্লাস y যোগ করে দিছি, এই যে ইচ্ছা করে। তো রাইট সাইডে একটা প্লাস y যোগ করতে হবে, এই সেই প্লাস y, y এর ভ্যালু তো ওইটা, যোগ করে দিলাম, ও ভ্যানিশ, 2টা √x আছে, আসছে, প্রমাণ শেষ। ক্লিয়ার তো? বলো বলো, ক্লিয়ার না? আচ্ছা, তোমাদের মনে আছে বাজে মেথডটার কথা? ওই মেথডটা বাজে কেন? ওই মেথডটা বাজে কেন? আমি বলছি তাই, হ্যাঁ আমি বলছি তাই। ওই মেথডটা বাজে ছিল কারণ u/v বা রুট আসলে ঝামেলা হইতো, তাই না? আমাকে বলো, u/v বা রুট আসলে ঝামেলা হইতো। আমাদের এই মেথডটা কিন্তু আগেরটা থেকে ডিফারেন্ট না, জাস্ট একটু আলাদা। u/v থাকলে দূর করতাম, ভগ্নাংশ থাকলে দূর করতাম, রুট থাকলে দূর করতাম। তো এখন কিছু কিছু অঙ্কে যদি ভগ্নাংশ বা রুট নাই আসে, তাহলে তুমি প্রথম মেথডটা, বাজে মেথডটাই করতে পারো, বাজে মেথডে সুবিধা হয়। যদি ভগ্নাংশ বা রুট না আসে, এরকম একটা অঙ্ক এখন করব। দেখো y ইকুয়ালস টু এটা দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি কি দেওয়া, y ইকুয়ালস টু ax² প্লাস b ইন্টু x⁻⁻½ x⁻⁻½ কোনো ভগ্নাংশ বা রুট নাই, কিন্তু যেটা আছে ওটা সরাসরি ফর্মুলা, x⁻n ফরম্যাটের, x⁻n ফরম্যাটের। একবার ডিফারেন্সিয়েট করো তো, y1 ইকুয়ালস টু কি থাকে, 2ax মাইনাস b/2 ইন্টু x⁻³ বুঝছি? বুঝছি? কোনো ভগ্নাংশ বা রুট আসছে, এটা ভগ্নাংশ বা রুট না, কিন্তু এটা কিন্তু সহজ, এটা ডিফারেন্সিয়েশন বাচ্চাদের জিনিস, x⁻n ফরম্যাটের। তো y2 বের করে ফেলি। আমরা এখন বাজে মেথডটাই যাচ্ছি, যখন ভগ্নাংশ বা রুট না আসে তখন বাজে মেথডটাই বেটার। খেয়াল করো, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, আবার y2 ইকুয়ালস টু কি হয়, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, 2a মাইনাস b/2 ইন্টু -3/2 x⁻⁻5/2। তাহলে কি থাকে আমাকে বলো তো, 2a প্লাস 3b/4 x⁻⁻5/2। y1 বের করছো, y2 বের করছো, y তো আসেই, তিনটা জিনিস বের হয়ে গেছে। এবার তিনটা জিনিস আমাদের যেই প্রমাণটা তার লেফট সাইডে বসে দিবা, কাজ শেষ। এই তিনটা জিনিস আমাদের প্রমাণের লেফট সাইডে, আমাদের প্রমাণের লেফট সাইডটা কি, 2x² y2 মাইনাস xy1 মাইনাস 2y। এই জিনিসটাকে 2x² দিয়ে গুণ করবা, ঠিক আছে? বুঝছো? এই জিনিসটাকে 2x² দিয়ে গুণ করবা, 2x² y2, তাহলে কত হয় আমাকে বলো তো, এটাকে 2x² দিয়ে গুণ করলে 4ax² প্লাস 3b/2 x² দিয়ে গুণ করছো, x⁻⁻² প্লাস 2 x⁻⁻½ পরে থাকে। এই জিনিসটাকে কি x দিয়ে গুণ করবা, দেখো তো এইটাকে যদি x দিয়ে গুণ করো, xy1 ইকুয়ালস টু 2ax² মাইনাস b/2 x⁻⁻½ এই যে এটাকে x দিয়ে গুণ করলাম। এবার ভ্যালুগুলো বসায় দাও, 2x² y2 এটার ভ্যালু কত, 4ax² প্লাস 3b/2 x⁻⁻½ ঠিক আছে? এটা কার ভ্যালু বসলো, এই বেচারার ভ্যালু বসলো। সেখান থেকে কি বাদ দিবা, xy1 বাদ দিবা। xy1 কোনটা, এইটা, তো এইটা বাদ দিতে হবে, এইটা বাদ দিতে হবে। মাইনাস মাইনাস
2ax স্কোয়ার 2ax স্কোয়ার মাইনাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ। সেখান থেকে 2y বাদ দিতে হবে, এটা ডাবল বাদ দিতে হবে, মাইনাস 2ax স্কোয়ার মাইনাস 2bx টু দি পাওয়ার মাইনাস হাফ। একটা ঝামেলা বাজাইছি কোনো জায়গায়, এখানে একটা 2 হবে b/2। বলো বুঝছো সবাই? জাস্ট 3টা ভ্যালু বের করছো, একটা তো ছিল y1 বের করছো, y2 বের করছো, তাদের ভ্যালু এখানে বসায় দিছো। তাহলে দেখো তো কি থাকে, 4ax স্কোয়ার, 4টা ax স্কোয়ার থেকে 2টা ax স্কোয়ার, 2টা ax স্কোয়ার বাদ, ঘাচাং ঘাচাং ঘাচাং। তারপর দেড়, খেয়াল করো, 3/2 মানে কি 1.5, 1.5 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 0.5, 2b x টু দি পাওয়ার মাইনাস হাফ, ওখান থেকে 2b x টু দি পাওয়ার মাইনাস হাফ বাদ দিছ। বলো, ভালো মেথডটাই ইজি, ভালো মেথড এটা করবা, হোমওয়ার্ক। হলুদ কালারে যেগুলো লিখছি না, এগুলো আসলে কিচ্ছু না, তুমি এগুলো না লিখলেও হয়। তুমি y1 এর ভ্যালু এখানে বসাও না, এখানে বসায় দাও, y1 এর ভ্যালু বের করছো না, এটা বসায় দাও, y2 এর ভ্যালু বের করে দাও। আমি হলুদ কালারগুলো কি করছি, x y1 এর ভ্যালুটা বের করে নিছি, যাতে ওখানে আর ক্যালকুলেট x দিয়ে আবার গুণ করা না লাগে। 2x স্কোয়ার দিয়ে গুণ করে নিছি, যাতে আবার ওখানে গুণ করা না লাগে। তুমি চাইলে এগুলো না লিখতে পারো, অসুবিধা নেই, জাস্ট এখানে ভ্যালুগুলো বসায় দিবা, তাইলেই হবে, তাইলেই ভ্যালুগুলো বসায় দিবা। ঠিক আছে, বলো সবাই বুঝছো? মিলছে না? পারবা তো? ভালো মেথডটা নিজেরা করবা, এটা হোমওয়ার্ক হচ্ছে, গুড মেথডে নিজেরা করবা। সরাসরি মিলবে না কিন্তু, তোমাকে প্রমাণ দেখে দেখে মিলাইতে হবে, প্রমাণ দেখে দেখে মিলাইতে হবে। আমাদের ভালো মেথডটা সবার লাস্টের স্টেপ কি ছিল, প্রমাণ দেখে দেখে মিলানো। যদি প্রমাণের সাথে সরাসরি মিলে যায় তাহলে তো খুবই ভালো। বোর্ড পরীক্ষায় আসা ম্যাক্সিমাম অঙ্ক এরকম হয় যে প্রমাণের সাথে সরাসরি মিলে যাবে, আর নাইলে প্রমাণ অনুযায়ী তোমাকে মিলাইতে হবে। কেমনে মিলাবা এটা তোমার উপরে ডিপেন্ড করে, বাট মিলবে। বুঝছি? ঠিক আছে, পরের অঙ্ক পুরোপুরি সেম, এ আর বি এর জায়গায় পি আর কিউ, আর সবকিছু সেম। হোমওয়ার্ক, এ আর বি এর জায়গায় পি আর কিউ, সো এটা কি হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। পরেরটাই যাচ্ছে, মজার একটা অঙ্ক। এটা কোন মেথডে করবা বলো তো আমাকে, ভালো মেথড না খারাপ মেথড? অবশ্যই ভালো মেথডে করবা, কারণ এখানে ডিফারেন্সিয়েট করলে ভগ্নাংশ আসবে, রুটও আসবে, তাই না? তাই তো, ডিফারেন্সিয়েট করো তো, এটা দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে পরে, y2 y1 আছে, একবার ডিফারেন্সিয়েট করো, y1 ইকুয়ালস টু, এটা দেখতে কার মতো, ln x এর মতো, তো ln x এর ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে বলো তো, 1/x, তাই না? 1/x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু, এটার ডিফারেন্সিয়েশন গুণাকারে লিখবা, এটার ডিফারেন্সিয়েশন তো 1 প্লাস 1/2 ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2x, চেইন রুল। এখন না পারলে আগের ক্লাসে ডিমোশন করে দিব, ঠিক আছে? চেইন রুল অ্যাপ্লাই করলাম। ওকে, দেখো 2 2 কাটা, সিম্পলিফাই করা যায়, অনেক সিম্পলিফাই করা যায়। y1 ইকুয়ালস টু 1/x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু, খেয়াল করো তো নিচে কি থাকে, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার, উপরে কি থাকবে তাহলে বলো তো, লসাগু করো, এখানে লসাগু করো, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x। মজার একটা কাহিনী হয়েছে, বুঝছো কি হয়েছে? এই বেচারা ভ্যানিশ, ভয়াবহ একটা জিনিস, কত সুন্দর একটা টার্মে কনভার্ট হয়েছে, খেয়াল করছো? তো y1 ইকুয়ালস টু 1/√x
রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমরা এখনো কিন্তু প্রথম স্টেপে আছি। সেকেন্ড স্টেপ কি ছিল? ওয়াই অনে যদি ভগ্নাংশ বা রুট থাকে দূর করব। ঠিক আছে, ভগ্নাংশ আছে, রুট আছে, কি করবো? আর গুণন করে বর্গ করে দিই। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু 1 করলাম। সেকেন্ড স্টেপ শেষ। থার্ড স্টেপ কি ছিল? এখানে ওয়াই আনতে পারলে নিয়ে আসবো, এখানে ওয়াই আসার প্রশ্নই আসে না। পরের স্টেপ কি? দুই পাশকে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 ইন্টু y2 প্লাস প্লাস y1 স্কোয়ার ইন্টু 0, এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x ইকুয়ালস টু 0। সবার লাস্টে একটা কথা ছিল, কোথাও যদি বর্গ করো 2y1 কাটা যাবে। এই যে এখানে বর্গ করছো, 2y1 কাটা যাবে, খেয়াল করো। এই যে 2y1 y1 2, 2y1 কাটা দাও, প্রমাণ চলে আসবে। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 0। বুঝলাম? বলো তো। ঠিক আছে, ওকে। পরেরটায় যাচ্ছি, মজার একটা অঙ্ক। পরেরটায় যাচ্ছি। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। এতটুকু দেখো ফার্স্টে, এতটুকু বোর্ড পরীক্ষাগুলোয় আসছে, এতটুকু বোর্ড পরীক্ষাগুলো আসছে। পরে একটু লেজ লাগাই দিছে না, ওইটা বুয়েটে আসছে, মানে দুইটা একসাথে কম্বাইন করে বুয়েটে আসছে। ঠিক আছে, এখন বক্সের মধ্যে যেটা, ওটা বুয়েটে আসে নাই, ওটা বোর্ডগুলো আসছে। দুইটা কম্বাইন করে যেটা হয়েছে ওটা বুয়েটে আসছে, ওটা বুয়েটে আসছে। পারবা? বলো তো। ওয়াই কস্ট এটা দেওয়া আছে, ওয়াই কস্ট এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। পুরাপুরি প্রসেস ফলো করলে মিলে যাবে। স্টার্ট করো আমার সাথে সাথে। একবার ডিফারেন্সিয়েট করো ফার্স্টে। y1 ইকুয়ালস টু, চেইন রুল অ্যাপ্লাই করো। এটা কার মতো দেখতে? এক্স টু দি পাওয়ার এন এর মতো। এম ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার এম টু দি পাওয়ার, মানে পাওয়ারে হচ্ছে m মাইনাস 1। ওকে, একটু নিচে নামাইতে হবে, এখনো হয় নাই, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো চেইন রুল যদি অ্যাপ্লাই করো কি থাকবে? ইনটু ইনটু এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় কি ছিল? এইটা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, 2 2 ঘাচাং। সিম্পলিফাই হবে এবার, কি হবে? সিম্পলিফাই হবে। বলো বলো। ঠিক আছে, তোমরা কি আইপিএল নিয়ে কথা বলতে চাও? ক্লাসে মনোযোগ দাও। y1 equals to m x plus root over of 1 plus x square m minus 1। ঠিক আছে, বুঝতে পারলাম? আইপিএল তো বাচ্চারা দেখে, তোমরা যেই বয়সে নাক দিয়ে পানি পড়ে ওই বয়সে আমরা আইপিএল দেখে আসছি। বড় হওয়ার পর আইপিএল দেখার, দেখো সিম্পলিফাই করো। কিভাবে করবা বলো তো? এখানে লসাগু করো, এখানে লসাগু করলে কি হয়? রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে কি থাকে? রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখো কিভাবে সিম্পলিফাই করা যায়, খেয়াল করছো? এটার ভেতরে যেই জিনিস আর এটা একই না? এটার মাথায় পাওয়ার কত? 1 না? এই জিনিসটা পাওয়ারের ভেতরে যেটা আর এটা সেম, তাই না? তো এই দুটা যদি গুণ করো, -1 আর +1 ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? তো যেটা পরে থাকবে সেটা হচ্ছে এরকম কিছু একটা, y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। মাথার পাওয়ার কি? m-1 ছিল, ওখানে 1, দুটা যোগ হয়ে কি হয়ে যাবে? m হয়ে যাবে।
যোগ হয়ে কি হয়ে যাবে, m হয়ে যাবে। আর নিচে তো একটা √1 + x² আছেই, নিচে তো একটা √1 + x² আছে। প্রথম স্টেপ গেল, প্রথম স্টেপ গেল। সেকেন্ড স্টেপ কি, ভগ্নাংশ রুট থাকলে দূর করব। তার আগে বলো তো এখানে কি y নিয়ে আসা যায়, এখানে কি y নিয়ে আসা যায়? এই জিনিসটা কি y না, তাই তো? তো আমরা কি লিখতে পারবো বলো তো, y1 = my ডিভাইডেড বাই √1 + x²। এবার ভগ্নাংশ রুট দূর করো, এবার ভগ্নাংশ রুট দূর করো। তাহলে যেটা পড়ে থাকবে 1 + x² * y1² = m² y²। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। থার্ড স্টেপ শেষ। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। 1 + x² uv এর ফর্মুলা টুয়াইস y1 * y2 প্লাস y1² * 0 + twice x = m² * 2y y1। ক্লিয়ার তো? কোন স্টেপে বর্গ করলে 2y1 কাটা যাবে, দেখো 2y1 আছে, 2y1 y1 2y1। তো দুই পাশ থেকে 2y1 যদি কাটা দাও প্রমাণ চলে আসবে। 1 + x² y2 প্লাস xy1, ওপাশে 2y1 কাটা দিলে m² y থাকে, এক পাশে নিয়ে আসলে কি m² y = 0। প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, প্রথম পার্টটুকু শেষ। এটা বইতে আসে, মানে বইতে আসে নাই, কিন্তু বইতে পরের পার্টটুকু মিলাই আসছে, পরের পার্টটুকু মিলাই আসছে, এটা বোর্ডে আসছে। এবার আমাকে বলো, এবার আমাকে বলো আমি যেটা করব, y3 এর মান বের করতে বলছে x = 0 বিন্দুতে, x = 0 বিন্দুতে y3 এর মান। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা না? আরেকবার ডিফারেন্সিয়েট করো তো, এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। এখানে জায়গা নিবে নাকি, এটাই তো সন্দেহ। দাঁড়াও, একটা কাহিনী করি, একটা কাহিনী করি। এগুলো মুছে দিচ্ছি, এগুলো যেহেতু আগের পেজে আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। এতটুকু আমরা প্রমাণ করে ফেলছি, এতটুকু আমরা প্রমাণ করে ফেলছি। এখন তোমাকে কি করতে বলছে, x = 0 বিন্দুতে y3। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তো কি থাকবে, uv এর ফর্মুলা 1 + x² * y3 প্লাস y2 * twice x প্লাস, এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটাকে ডিফারেন্সিয়েট করবা uv, ঠিক আছে, x * ddx of y1 y2 প্লাস y1 * ddx of x মানে 1 মাইনাস m² y1 = 0। ক্লিয়ার? থার্ড ডেরিভেটিভ করে ফেলছি, কিন্তু এটাও কিন্তু প্রমাণ করতে দিতে পারে, পারে না? ঘাবড়ানোর কিছু নাই, দিতে পারতো না? ধরো এটা প্রমাণ না করে এটা প্রমাণ করতে দিতে বলছে, পারবা তো? তাই তো। এবার বলছে x = 0 বিন্দুতে, কোথায় বলছে বলো তো, x = 0 বিন্দুতে y3। তার মানে সব জায়গায় x এর জায়গায় 0 বসাবা, সব জায়গায় x এর জায়গায় 0 বসাবা। তো সব জায়গায় x এর জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলে কি থাকে, 1 + 0 y3 of 0। y3 ও কিন্তু x এর একটা ফাংশন, সেই ফাংশনে x এর জায়গায় 0 বসাইছো, বুঝাই এভাবে। এটা বের করা লাগবে আমাকে, এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের টার্গেট, ঠিক আছে? আচ্ছা, প্লাস
y2 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু y2 প্লাস y1 অফ 0 মাইনাস m স্কোয়ার, সরাসরি লিখে দিই, খেয়াল করো, y2 অফ 0 ইন্টু সাথে x, x এর জায়গায় তো 0, তো এই দুইটা গুণ হয়ে 0 হয়ে যাবে। x এর জায়গায় যদি 0 বসাও, এটা ইন্টু এটা, y2 এর ভ্যালু যাই হোক না কেন এটা 0 হয়ে যাবে, x এর সাথে y2 গুণ 0 হয়ে যাবে, প্লাস y1 অফ 0 মাইনাস m স্কোয়ার y1 m স্কোয়ার y1 অফ 0 ইকুয়ালস টু 0। বুঝছো? বলো, বুঝছো তো? লাগবে কি y3 অফ 0। y3 অফ 0 বের করার জন্য আমাদের আরো একটা জিনিস দরকার, y1 অফ 0, মানে x ইকুয়ালস টু 0 বিন্দুতে y1 অফ 0 কত সেটা বের করা লাগবে। y2 অফ 0টা কিন্তু লাগতেছে না, কারণ এটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, ওইটা আর লাগতেছে না, লাগতেছে কি y1 অফ 0। দেখো তো y1 কোনটা? এইটা না? এই যেখানে খেয়াল করো, y1 কোনটা? এইটা না? তো y1 অফ 0 কত হবে বলো তো? y1 অফ 0, x এর জায়গায় 0 বসায় দাও, x এর জায়গায় যদি 0 বসাও, m ইন্টু 0 প্লাস √1 তার মাথায় m ডিভাইডেড বাই √ওভার অফ 1 প্লাস 0, m পড়ে থাকে। y1 অফ 0 কত? m। y1 অফ 0 কত? m। এবার বসায় দাও, এখানে থাকে হচ্ছে y3 অফ 0 প্লাস এখানে থাকে m মাইনাস m স্কোয়ার ইন্টু m ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি বলতে পারি? y3 অফ 0 ইকুয়ালস টু m কিউব মাইনাস m। বলো, বুঝছো? রিক্যাপ দিচ্ছি, এতটুকু সবাই বুঝতে পারলাম, এতটুকু তো আগেই ছিল। তোমাকে y3 অফ 0 বের করতে বলছে, মানে x ইকুয়ালস টু 0 বিন্দুতে y3, তো আমি দুই পাশকে আরেকবার ডেরিভেটিভ করলাম, করলে এটা আসে, এটা সবাই বুঝতে পারতেছো। ইউভির ফর্মুলা ভাঙাইলে এই দুইটা টার্ম আসছে, ইউভির ফর্মুলা ভাঙাইলে এই দুইটা টার্ম আসছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসছে। এখন আমাকে বলছে x ইকুয়ালস টু 0 পয়েন্টে, তার মানে এখানে যত জায়গায় x আছে সব জায়গায় 0 বসাই দিব, বসাই 1 প্লাস 0 y3, এখানেও x এর জায়গায় 0 বসাইতে হবে, তো y3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0 এভাবে লেখে। এটার সাথে 0 গুণ আকার আছে, গুণ করলে 0 হয়ে যাবে, বাকি সাথে কি আছে দেখতেছি না, এটাও 0 হয়ে যাবে। y1 কিন্তু x এর একটা ফাংশন, খেয়াল করো। y3ও এরকম কিছু একটা আসবে, x এর জায়গায় 0 বসাইতে হবে, 0 বসাইলাম x এর জায়গায়, ঠিক আছে? তো y1 অফ 0 মাইনাস m স্কোয়ার y1 অফ 0। এখন y3 অফ 0 বের করার জন্য y1 অফ 0টা লাগবে। y1 x এর একটা ফাংশন, তো y1 অফ 0 কি হবে? এখানে x এর জায়গায় 0 বসাইছো, এখানে 0 বসাইছো, এখানে 0, এখানে 0 বসাইছো, থাকে হচ্ছে m। বসাই দিছি, কাজ শেষ। বসাই দিছি, কাজ শেষ। বলো ভাই, রিটেনে যেই জায়গা দেয় ওখানে এত বড় ম্যাথ আঁটবে? আঁটবে, তুমি চাপায় লিখতে পারলে আঁটবে। অনেক কিছু মনে মনে করে ফেলবা, সবকিছু লিখতে হবে এরকম না, সবকিছু লিখতে হবে এরকম না। আচ্ছা আচ্ছা, এবার এইটা তুমি যদি, এটা বইটা আসছে 14-15 সালে, সরাসরি করতে যাও মরে যাবা। আমাদের ডিফারেন্সিয়েশনের যেগুলা ছিল, যে মেথডগুলা ছিল, ওই যে সহজ গুড মেথড যেটা ছিল, ওভাবে করতে গেলে মরে যাবে। এখানে দুইটা বিশাল বড় বড় জিনিস আছে। আগের অঙ্কে খেয়াল করছো? আগের অঙ্কে কি প্রমাণ করতে দিছে? y ইকুয়ালস টু x প্লাস √ওভার অফ 1 প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার m হলে এই জিনিসটা প্রমাণ করতে দিছে। কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে বলছে? প্রথম পার্টটুকু একটু খেয়াল করো, যেটা দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে, যেটা দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে, খেয়াল করো তো। প্রথম পার্টটুকু ওইটাই না? এন্ড যেটা প্রমাণ করতে বলছে সেটাও এক্স্যাক্টলি সেটা, তাই না? তোমাদের একটু আগে একটা কনসেপ্ট শিখাইছিলাম, পি প্লাস কিউ, মনে পড়ে? এই ফাংশনটা ধরো পি,
আর এই ফাংশনটা ধরো কিউ। তো পি এর জন্য তুমি প্রমাণ করবা পি ইকুয়ালস টু এইটা হলে পি এর জন্য আমরা এটা প্রমাণ করতে পারি না যে এভাবে যেভাবে প্রমাণ করছি 1 প্লাস এক্স স্কোয়ার পি টু, পি ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার মাথায় এম। এটা হলে তুমি নর্মালি এটা প্রমাণ করবা, কিন্তু নর্মালি আগের অঙ্কে যেভাবে করছি কি প্রমাণ হবে বলো তো? কি প্রমাণ হবে বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার পি টু প্লাস এক্স পি ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াস টু 0। এটা করবা, এখানে 4-5 লাইন লাগবে, এখানে 4-5 লাইন লাগবে। এই যেভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবা, y1 y2 জায়গায় p1 p2। আচ্ছা, তো এইটাকে আমি যদি কিউ ধরি, এবার কিউ যদি এইটা হয় x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার মাথায় মাইনাস এম, তাহলে পি আর কিউর মধ্যে পার্থক্য কোথায়? পিটা কিউতে কনভার্ট হবে কখন? এম এর জায়গায় মাইনাস এম বসাই দিলেই হয়েছে না? বাকি সব কিছু কিন্তু সেম, বাকি সব কিছু কিন্তু সেম, তুমি বুঝে দেখো। তাহলে প্রমাণের বাকি সবকিছু সেম হবে, জাস্ট এম এর জায়গায় মাইনাস এম হবে। ও সরি, এখানে একটা পি হবে। বলো তো বলো তো বলো তো, প্রমাণের সবকিছু সেম হবে। তুমি এটারে মনে মনে এন ধরতে পারো, মাইনাস এম সমান এন ধরো, পুরাটা প্রমাণ করো, এন এর জায়গায় পরে মাইনাস এন বসায় দাও, সবকিছু সেম হবে। এটা হলে অনুরূপভাবে তুমি এভাবে লিখবা, অনুরূপভাবে। এটা কিন্তু একদম একটা বাচ্চাও বুঝতে পারে যে কি হওয়া উচিত। সবকিছু সেম, জাস্ট এম এর জায়গায় মাইনাস এম, তার মানে প্রমাণেও কি এম এর জায়গায় মাইনাস এম হবে। অনুরূপভাবে 1 প্লাস এক্স স্কোয়ার কিউ টু প্লাস এক্স কিউ ওয়ান মাইনাস এম এর জায়গায় জাস্ট একটা মাইনাস এম তার স্কোয়ার হয়ে যাবে। এখন মাইনাস এম কে বর্গ করলে আসলে এম স্কোয়ারই হয়, তার মানে দুইটা সেম জিনিস, তার মানে দুইটা সেম জিনিস। আচ্ছা, এখন এই দুইটা নিয়ে আসছো না, এই দুইটা যোগ করে দাও। তোমার কিন্তু প্রমাণ করতে হবে শুধু প্রথমটা, এইটা 4-5 লাইন লিখে এটা প্রমাণ করবা, অনুরূপভাবে এটা লিখে দিবে, এটা 2 নাম্বার। এবার 1 আর 2 যোগ করো, এই দুটা কিন্তু প্রমাণ করে ফেলছো, তুমি কিন্তু এই দুটা প্রমাণ করে ফেলছো। 1 প্লাস 2, তাহলে কি থাকবে বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ারের এখানে কি থাকে? p2 প্লাস q2, p2 প্লাস q2 প্লাস x এর জায়গায় কি থাকবে? p1 প্লাস q1, দুইটা যোগ করতেছো, মাইনাস m স্কোয়ার p প্লাস q ইকুয়ালস টু 0। এটা প্রমাণ করে ফেলছো, ওই দুটা আগে করছো, দুইটা যোগ করে নতুন একটা জিনিস আনছো, এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট y নিয়ে আসবা, এটা তো এখন বাচ্চাদের জিনিস। এখান থেকে y কেমন আনে? y কি আসলে বলো তো? y আসলে p প্লাস q, দুই পাশে একবার ডেরিভেটিভ করলে y1 ইকুয়ালস টু p1 প্লাস q1, y2 ইকুয়ালস টু p2 প্লাস q2, ভ্যালুগুলো বসাও। তাইলে এই বেচারা আসলে কি? y2, এটা আসলে কি? y1, এটা আসলে কি? y। দাম শেষ। নর্মালি করতে গেলে একদম মরে যাবা। সবাই বুঝছে? বলো তো? বলো। বলো বলো বলো, একটু টাইম দাও। এটা মাথায় ঢোকার জন্য একটু টাইম দাও। সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট। কোন জায়গায় কত জায়গায় সুন্দর সুন্দর কনসেপ্ট অ্যাপ্লাই করছি, বুঝছো? তুমি এটা বাইর করছো, এটা থেকে এখানে মাইনাস এম আছে, ওটা থেকে অনুরূপভাবে এটা বাইর করে ফেলছো, দুইটা যোগ করছো, যোগ করে ওখানে নিয়ে আসছো।
বলো সবাই কি বুঝছো? আমি কি পরেরটায় যাব? লন ধরে ডিরেক্ট করতে পারবা? লন ধরে ডিরেক্ট করা যাবে না তো, যোগ আছে না, যোগটাকে লন ধরে কেমনে ভাঙাবা? ছুটি দিচ্ছি না আজকে, আগের দুটা ক্লাস এমনি ছোট ছোট হয়ে গেছে, পরে নাইলে শেষ করতে পারবো না। চারটা অঙ্ক আছে, একটা দুইটা তিনটা চারটা, এক একটা 10 মিনিট করে, না 10 মিনিট না 5 মিনিট করে। ঠিক আছে, ওকে, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। কই আসছে? বুয়েটে আসছে। আগেরটা কই আসছিল? বুয়েটে আসছে। তার আগেরটা কই আসছিল? বুয়েটে আসছে। পরেরটা কই আসছে? বুয়েটে আসছে। তারপরেরটা কই আসছে? বুয়েটে আসছে। তারপরেরটা কই আসছে? বুয়েটে আসছে। ঠিক আছে, একটু তেরা বেঁকা অঙ্ক হবে এগুলা। আমরা একটু দেখি। দেখো, কজ ইনভার্স এইটা সমান এইটা দেওয়া আছে, তোমাকে ওইটা প্রমাণ করতে বলছে, সরাসরি ডিফারেন্সিয়েট করে দাও। তুমি চাইলে y cos টু f of x আকৃতিতে নিয়ে যেয়ে করতে পারো, দরকার নেই, তুমি সরাসরি ডিফারেন্সিয়েট করো। দেখো তো, দেখো তো, তুমি যদি একটু সিম্পলিফাই করো cos ইনভার্স y বাই b, তুমি চাইলে দুই পাশে cos নিয়ে y cos টু এটা লিখতে পারো, না লিখলে হবে, আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করব। এই nটা সামনে নিয়ে আসি, তাহলে কি হয়? n ln of x বাই n। ডিফারেন্সিয়েট করো x এর রেসপেক্টে, এটা দেখতে কার মতো? cos ইনভার্স x এর মতো দেখতে, তাই না? x এর জায়গায় আছে এইটা, তো ddx অফ cos ইনভার্স x কি? মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার, y স্কোয়ার বাই b স্কোয়ার। x এর জায়গায় কে ছিল? এইটা, এইটাকে ডিফারেন্সিয়েট করবে। b তো ধ্রুবক, b নিচে থাকবে, y কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় y1। b তো ধ্রুবক, y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায়? y1। বুঝতে পারলাম? জাস্ট x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। ডান পাশকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। n ধ্রুবক বাইরে আসছে, এটা ln x এর মতো দেখতে, তাই না? ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1 বাই x, তার মানে এই জিনিসটা উল্টায় যাবে, n বাই x হবে, তাই তো? এই জিনিসটা উল্টায় যাবে, n বাই x হবে। x এর জায়গায় কে ছিল? x এর জায়গায় কে ছিল? এই জিনিসটা, এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই n। এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি, ওকে। n n কাটা, তাহলে দেখো তো এখানে কি পড়ে থাকে, একটু লসাগু টসাগু করতে হবে। মাইনাস এই যে এই বি স্কোয়ারটা তুমি যদি নিচে লসাগু করো, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, বিটা উপরে চলে যাবে, উপরে বি ইন্টু ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু এন বাই এক্স। বুঝতে পারলাম? এতটুকু সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো। ঠিক আছে, বিবি কাটা। আমরা কিন্তু এখনো ওয়াই ওয়ানে আছি। তারপরের স্টেপ কি ছিল? ওয়াই ওয়ানে রুট বা ভগ্নাংশ থাকলে দূর করতে হবে, রুট বা ভগ্নাংশ থাকলে দূর করতে হবে। রুটও আছে, ভগ্নাংশ আছে, তো তুমি যদি আর গুণন করো তাহলে যেটা পড়ে থাকবে মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এন ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভগ্নাংশ দূর করছি, এবার রুটটাও দূর করতে হবে। ভগ্নাংশ দূর করছি, এবার রুটটাও দূর করতে হবে। কেমনে করব? দুই পাশে স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার ওয়াই অন স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সুন্দর একটা ফর্মেট আসছে, রুট নাই, ভগ্নাংশ নাই। এবার আরেকবার ডিফারেন্সিয়েট করে দেব। তো আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো কি থাকে? ইউভি ইউভি এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু টু এক্স ইকুয়ালস টু এন স্কোয়ার, বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান। তারপরের স্টেপ কি ছিল? কোন স্টেপে বর্গ করলে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। 2y1 আছে, 2y1, একটা y1 একটা 2, 2y1। ঠিক আছে, তো 2y1 তুমি যদি কাটা দাও যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে x স্কোয়ার y2 প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু 2y1 কাটা, তাহলে কি থাকবে? মাইনাস এন স্কোয়ার ওয়াই।
সবকিছু এক পাশে আনো, প্রমাণ হয়ে গেছে। এক্স স্কোয়ার ওয়াই টু না, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু এর পরিবর্তে কি লিখবা? প্রশ্নে যেটা আছে ওটাই লিখে দিবা, প্লাস এক্স ডিডি এক্স অফ ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। প্রমাণিত। প্রমাণিত। মিলছে না? বলো তো, মিলছে সবার? মিলছে? তুলবা? তোলো। পাল্টাবো না, ঠিক আছে, তোলো তোলো। সব সময় যে মিলবে ব্যাপারটা এরকম না, তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। সবার লাস্টের স্টেপে গিয়ে মিললে তো ভালো, ম্যাক্সিমাম বোর্ডে যেগুলো আসে সবগুলা মিলবে, অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে নাও মিলতে পারে। না মিললে কি করবা? প্রমাণের দিকে তাকাবা। তোমার ভুল না হইলে প্রমাণের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা কি করা লাগবে। প্রমাণ তোমাকে বলে দিবে ওই দিকে যাইতে, প্রমাণের দিকে যাইতে। ঠিক আছে, প্রমাণ দেখবা। ধরো এখানে একটা কিছু একটা ছিল কিন্তু এখানে নাই, তুমি কি করবা? দুই পাশে যোগ করবা, তারপর তোকে কাটাকাটি হয়ে মিলে গেছে। ওই পাশে কজ নিলে হইতো না? হ্যাঁ অবশ্যই হইতো। তুমি এখানে y cos টু b cos n ln of ওইটা দিয়ে করতা, হইতো, হইতো, ঝামেলা হইতো না। বুঝছ? ঠিক আছে, পরেরটাই যাচ্ছে, কিন্তু পরেরটা আর একটু ঘাটতারা। এগুলা কিন্তু মেকআপ করে নতুন অঙ্ক দিয়ে দিতে পারে। এগুলা মেকআপ করে বা এগুলার সাথে একটু লেজ লাগে, ধরো y2 পর্যন্ত দিছে না, y3 পর্যন্ত দিল তোমাদের বছর বুয়েটে, পারবা না? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, ঘাবড়ায়ও না, এটা হচ্ছে কথা। দেখো কি দেওয়া আছে, y cos টু এইটা দেওয়া আছে, কিছু একটা প্রমাণ করতে বলছে, y2 y1 হাবি যাবি কিছু একটা। প্রথম স্টেপ কি? একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। তো y1 ইকুয়ালস টু ইউভির ফর্মুলা, খেয়াল করছো ইউভির ফর্মুলা, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 বাই এক্স ইউ ddx অফ v প্লাস v ইন্টু ddx অফ ইউ n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2। ইউভির ফর্মুলা ভাঙালাম, বেশি উপরে উঠে গেছে, x to the power n minus 2 u ddx of v plus v ddx of u। তারপর ভগ্নাংশ থাকলে দূর করব। ভগ্নাংশ, এই যে একটা 1 বাই x আছে, দুই পাশকে x দিয়ে গুণ করে দিই। তুমি যদি দুই পাশকে x দিয়ে গুণ করো, xy1 equals to x to the power n minus 1 plus plus n minus 1, n minus 1 টাকে আগে লিখলাম, ln x into x to the power ln x into x to the power, x দিয়ে গুণ করছে কিন্তু n minus 1 হয়ে যাবে, দুই পাশকে x দিয়ে গুণ করছো, এই x টা কাটা, এটার সাথে x গুণ হয়ে x to the power n minus 2 ছিল প্লাস 1 হয়েছে। বুঝছি? এটা করার আরেকটা কারণ আছে। এরপরের স্টেপ কি ছিল? কোনোভাবে যদি y নিয়ে আসতে পারো, y নিয়ে আসবা। দেখো তো y আসছে না, এই জিনিসটা কি? y না? এই জিনিসটা কি? y তো, তাই না? আমাকে বলো তো, এই জিনিসটা হচ্ছে y। তো y চলে আসলো, xy1 equals to x to the power n minus 1 plus n minus 1 y। থার্ড স্টেপ পর্যন্ত শেষ, থার্ড স্টেপ পর্যন্ত শেষ। এবার পরের স্টেপ, পরের স্টেপ, পরের স্টেপ কি? আরেকবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করো, ইউভির ফর্মুলা, x y2 u ddx of v plus v ddx of u equals to n minus 1 x to the power n minus 2 plus n minus 1 y কে ডিফারেন্সিয়েট করলে হয় y1। y1 মিলে যাওয়ার কথা কিন্তু মিলে নাই, তাই না? মিলছে? এটা কি আর এটা কি, কি অবস্থা? কিচ্ছু মিল নাই। প্রমাণ দেখে দেখে আগাবা। প্রমাণে y2 এর সাথে কি আছে? x স্কয়ার আছে। প্রমাণে y2 এর সাথে x স্কয়ার আছে। তো আগে সেটা ঠিক করি। y2 রে ঠিক করবা, y1 রে ঠিক করবা, y অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। বুঝছো? y2 এর সাথে x স্কয়ার আছে। তো এইখানে তুমি যদি x স্কয়ার আনতে যাও, দুই পাশকে x দিয়ে গুণ করতে হবে না? করে ফেলি।
দুই পাশকে এক্স দিয়ে গুণ করলে কি থাকে, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এক্স দিয়ে গুণ করলে পাওয়ার এক কি বাড়বে, প্লাস n মাইনাস ওয়ান এক্স ওয়াই ওয়ান। আচ্ছা, ওয়াই টুর কাহিনী আমি সাঙ্গ করছি, ওয়াই ওয়ান মিলে গেছে। এবার কি এক্স ওয়ানটারে মিলাইতে হবে, ওয়াই ওয়ান মিলাইতে হবে। ওয়াই ওয়ানের এখানে কি আছে, এক্স ওয়াই ওয়ান। তুমি খুঁজে দেখো তো এক্স ওয়াই ওয়ান কই কই আছে, তুমি একটু খুঁজে দেখো এক্স ওয়াই ওয়ান কই কই আছে, তুমি একটু খুঁজে দেখো। দেখো মুখস্থের কিছু নাই, তুমি জাস্ট দেখে দেখে আগাবা। এক্স ওয়াই ওয়ান এখানে এখানে আছে, সবগুলা বাম পাশে নিয়ে যাও তো, বাম পাশে নিয়ে যাও। তাহলে কি পরে থাকে, এক্স স্কোয়ার ওয়াই টু। ওরে আর কিচ্ছু করবো না, ও মিলে গেছে। তুমি তোমার মতো থাকো, বাকিদেরকে নিয়ে আমি কাহিনী করবো। এক্স ওয়াই ওয়ান এখানে একটা ওখানে একটা, এক পাশে নিয়ে আসো। তাহলে কি হয় বলো তো, তাহলে এটা হয় না, এখানে একটা সেখান থেকে এটা বাদ দিবা, টু মাইনাস এন এক্স ওয়াই ওয়ান। আর রাইট সাইডে যেটা থাকে n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বুঝছো, জাস্ট এটাকে ওই পাশে পাঠায় যোগ বিয়োগ করছি। প্রমাণের দিকে তাকাই, প্রমাণে এক্স ওয়াই ওয়ানের সহগ কত বলো তো, 3 মাইনাস টুয়াইস এন। 3 মাইনাস টুয়াইস এন, আমার এখানে আছে কি 2 মাইনাস এন। যোগ করতে হবে, কি যোগ করতে হবে, 1 মাইনাস এন। খেয়াল করো তো, এই জিনিসটার সাথে তুমি যদি 1 মাইনাস এন ইন্টু এক্স ওয়াই ওয়ান যোগ করো, তাইলে এই প্রমাণেরটার মতো হয়ে যায় না? আমার কথাটা বুঝছো, আমার টার্গেট প্রমাণের দিকে যাওয়ার জন্য। ওইটার জন্য আমি দুই সাইডে যা ইচ্ছা যোগ করবো, যেমনে পারি যোগ করবো, ওইটার মতো বানাইতে পারলেই হয়েছে। 2 মাইনাস এন এক্স ওয়াই ওয়ান, এখানে সহগ হচ্ছে 3 মাইনাস এন। তো এটার ভেতরে যে এক্স ওয়াই ওয়ানের ভেতরে 2 এর সাথে 1 যোগ করতে হবে, এন এর সাথে আরো এন বাদ দিতে হবে। তাহলে এই জিনিসটা তুমি যদি দুই পাশে যোগ করে দাও, তাইলেই কিন্তু কাহিনী হয়ে যায়, তাই না? এক্স ওয়াই ওয়ানও মিলে যায়, বাকিটা অটোমেটিক্যালি মিলবে। দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2 মাইনাস এন এক্স ওয়াই ওয়ান প্লাস 1 মাইনাস এন এক্স ওয়াই ওয়ান। এই যে এটা কিন্তু ছিল না, জোর করে অ্যাড করছি। বাম পাশে জোর করে অ্যাড করছে মানে কি, ডান পাশেও অ্যাড করবা। n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, 1 মাইনাস এন এক্স ওয়াই ওয়ান। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই টু, এবার এই দুইটা কমন নাও, এক্স ওয়াই ওয়ান কমন নিলে কি 3 মাইনাস টু এন, ওটা পরে থাকে, এটা মিলে গেছে। বাকিটা এবার অটোমেটিক্যালি মিলবে, অটোমেটিক্যালি মিলবে। তোমাকে জাস্ট প্রসেসটা ফলো করতে হবে। ইকুয়ালস টু n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওই যে এক্স ওয়াই ওয়ান এইটা আনতে হবে, এক্স ওয়াই ওয়ানের তো কোনো কাজ নাই। এক্স ওয়াই ওয়ানের সরায় ওয়াই আনতে হবে, ওয়াই আনতে হবে। কেমনে আনবো, কেমনে আনবো, একটু আগের দিকে তাকালেই বুঝতে পারবে। এক্স ওয়াই ওয়ানের ভ্যালু অলরেডি বের করা আছে, বসে দে ওইটা। তুমি দেখছো এতটুকু মিলে গেছে, ওয়াই আনতে হবে। এক্স ওয়াই ওয়ানের তো কোনো কাজ নাই, এক্স ওয়াই ওয়ানের ওয়াই দিয়ে প্রকাশ করার উপায় হচ্ছে এটা। মিলাও তো, প্লাস 1 মাইনাস এন ইন্টু এইটা এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ওয়াই। মিলে গেছে কিন্তু। তাহলে দেখো তো রাইট সাইডে কি আছে, n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান গুণ করো 1 মাইনাস এন প্লাস 1 মাইনাস এন এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস 1 মাইনাস এন ইন্টু n মাইনাস ওয়ান ওয়াই। ক্যালকুলেশন কি হিজিবিজি লাগতে পারে, বুঝো বুঝো। দেখো এই দুটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে। n মাইনাস ওয়ান, 1 মাইনাস এন একে অপরের নেগেটিভ, মাইনাস ওয়ান কমন নিলেই বুঝতে পারবা। এ এ ঘ্যাচাং। রাইট সাইডে 1 মাইনাস এন, n মাইনাস ওয়ান। এই যে 1 মাইনাস এন, একটা মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে তুমি কি লিখতে পারবে আমাকে বলো তো। লেফট সাইডটা লেফট সাইডের মতোই থাকুক, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস
3 মাইনাস টুয়াইস এন এক্স ওয়াই ওয়ান, আর ওটাকে আমরা লিখতে পারবো মাইনাস এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই। এক পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে, প্রমাণিত। লাস্টের লাইন লিখে দিব, লিখে দিই, এত কষ্ট করে পুরোটা করলাম। এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 3 মাইনাস টুয়াইস এন এক্স ওয়াই ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এখন এভাবেই করতে হবে না, তুমি অন্যভাবেও করতে পারো। প্রমাণ দেখে দেখে আগাবা, প্রমাণ দেখে দেখে আগাবা। একটু বড়, একটু বড়। অনেকেই বুঝতে পারো নাই, যারা বুঝতে পারো নাই তোমাদের মনোযোগে ঘাটতি ছিল। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এতটুকু সবাই বুঝতে পারছি, এতটুকু তো প্রসেস। মিলে নাই, এতটুকু করার পর আমি দেখছি প্রমাণে যা আছে কিচ্ছু মিলে নাই। তখন কি প্রমাণ দেখে দেখে মিলাইতে হবে। ফার্স্টে ওয়াই টু এর সহগ ঠিক করবো। ওয়াই টু এর সহগ কত? এক্স। এখানে আছে কত? এক্স স্কোয়ার। দুই পাশে এক্স দিয়ে গুণ করে দিলাম। এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স দিয়ে গুণ করলাম। ঠিক আছে? আচ্ছা, এক্স এক্স স্কোয়ারের সহগ মিলে গেছে। এখন কাজ হচ্ছে এই যে এটা 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 আনতে হবে। এক্স ওয়াই ওয়ান, এক্স ওয়াই ওয়ান কই আছে? এখানে, এখানে। এক পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স ওয়াই ওয়ানের সহগ থাকে এইটা। এই লাইন পর্যন্ত সবাই বুঝছে, এই লাইন পর্যন্ত সবাই বুঝছি। এখন প্রমাণে এক্স ওয়াই ওয়ানের সহগ আছে কত? 3 মাইনাস টু এন। 3 মাইনাস টু এন, আমার আছে কি 2 মাইনাস এন। তো 2 এর সাথে একটা 1 যোগ করতে হবে, এন এর সাথে আরেকটা মাইনাস এন যোগ করতে হবে। তার মানে এই জিনিসটা তুমি যদি এটার সাথে যোগ করো তাহলে ওটা চলে আসে, কিন্তু এই জিনিসটা তো নাই। তো আমি কি করছি? এই পাশেও এটা অ্যাড করছি, এই পাশেও এটা অ্যাড করছি। শুধু শুধু তো অ্যাড করা যাবে না, ওই পাশেও অ্যাড করতে হবে, ওই পাশেও অ্যাড করে দিলাম। তাহলে এতটুকু মিলে গেছে, এতটুকু মিলে গেছে। এবার বাকিটুকু অটোমেটিক্যালি মিলবে। এটা তো এটার মতোই লিখলাম। বাকিটুকুতে আসে কি? ওয়াই আছে না? তো আমাদের এখানে এক্স ওয়াই ওয়ানের তো কাজ নাই, ওয়াই ওয়ানের কাজে নাই। ওয়াই ওয়ানকে আমি ওয়াই দিয়ে প্রকাশ করব। কেমনে? এই যে দেখো, এক্স ওয়াই ওয়ানের ভ্যালু এইটা। এক্স ওয়াই ওয়ানের জায়গায়, এই যে এক্স ওয়াই ওয়ানের জায়গায় এই পুরাটা বসাই দিচ্ছি, বাকি সব কিছু ঠিক আছে। তারপর গুণ করছি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওয়ান মাইনাস এনকে যদি এটা দিয়ে গুণ করে, দেখো এই দুইটা সেম জিনিস, জাস্ট একটা আর একটা নেগেটিভ, মাইনাস ওয়ান কমন নিলে বুঝতে পারবা। তারপর এটাকে এটা দিয়ে গুণ করলে কি হয়? ওয়ান মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই। একটা মাইনাস কমন নাও, এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই। তার মানে কি? এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই, আগে একটা মাইনাস, মাইনাসটা এক পাশে নিয়ে এসো, কাজ শেষ। ভাইয়া 3 মাইনাস টু এন এক্স দিয়ে একসাথে গুণ করা যাইতো না? এখানে গুণ করতে চাইতেছ? তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। একজন একটা কোয়েশ্চেন করছে, আমি 3 মাইনাস টু এন দিয়ে সরাসরি গুণ করতে পারি না? তুমি দুই পাশে গুণ করে দেখো, এখানে 3 মাইনাস টু এন দিয়ে গুণ করলে ওর অবস্থা তো খারাপ হয়ে যাবে। যোগ যোগ তো 3 মাইনাস টু এন করার দরকার নাই, অলরেডি একটা পার্ট আছে, ওরে কি ফালাই দিবা? ওর সাথে আর কি যোগ করা লাগবে ওটা তোমাকে দেখতে হবে। ওকে, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, তাইলেই হবে, অত জটিল কিছু না। পরের অঙ্ক, পরের অঙ্ক। এটা কি তোমাদের হোমওয়ার্ক দিব? পারবা? একটা অঙ্ক হোমওয়ার্ক করো, মিলানোর চেষ্টা করবা। মিলানো কঠিন হবে, আমি জানি মিলানো কঠিন হবে, বাট ট্রাই করবা। ঠিক আছে? গুড মেথডটাই করবা। আজকে লাস্ট অঙ্ক, তিরিং বিরিং অঙ্ক, একটু উদ্ভট টাইপের অঙ্ক। খেয়াল করো তো কি বলছেন। সলিউশনটা বলে দিব, সলিউশন এটা তো প্রমাণ করো টাইপের অঙ্ক, সলিউশন তো এটাই আসবে। বুঝছো? তুমি ওই নর্মাল মেথডে ডিফারেন্সিয়েট করবা, সুন্দর মেথডটাই করবা, তারপর লাস্টে এসে প্রমাণ দেখে দেখে আগাইবা। বুঝছো? লাস্টে এসে প্রমাণ দেখে দেখে আগাবা। ওকে, সলিউশন টাইপ করে রাখার দরকার ছিল, যেগুলো হোমওয়ার্ক দিয়ে এগুলো টাইপ করার দরকার ছিল। আচ্ছা, এইটা প্রমাণ করতে বসলে খুবই মানে অদ্ভুত টাইপের অঙ্ক, যা করছি কোনো মিল নাই, এতক্ষণ পর্যন্ত যা করছি কোনো মিল নাই। y ইকুয়ালস টু এফ অফ এক্স দেওয়া আছে,
দেখো কোয়েশ্চেনটা পড়ো, y ইকুয়ালস টু এফ অফ এক্স দেওয়া আছে, x ইকুয়ালস টু 1/z দেওয়া, x কে z এর মাধ্যমে প্রকাশ করছে, তারপর তোমাকে দেখাইতে বলছে এই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ, এই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ এই জিনিসটা, ডান পাশে x এর কোনো অস্তিত্ব নাই, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছ না। তুমি আমাকে বলো একটা ফাংশন ছিল y ইকুয়ালস টু এফ অফ এক্স, তুমি কি করতেছো, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো দুই পাশে, কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেখানে x এর কোনো অস্তিত্ব নাই, একটা z চলে আসছে, তাহলে আমার কি করতে হবে, এই যে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছো এই xটা, এই যে আমরা ফার্স্টে তো একবার ডেরিভেটিভ করব, আমাদের কি দুইবার ডেরিভেটিভ করতে হবে না বলো তো, এই জিনিসটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, ddx অফ y এটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো, x এর রেসপেক্টে, তো x টাকে কোনোভাবে ভাগাইতে হবে, z টা নিয়ে আসতে হবে, x টাকে ভাগাইতে হবে, z টা নিয়ে আসতে হবে, কিভাবে আনবো আমাকে বলো তো, চেইন রুল তোমাদের মনে আছে, ddx অফ z ইনটু ddz অফ y, বুঝতে পারলাম, y আর f একই কথা, বুঝছো, f আর y একই কথা, f আর y একই কথা, ওকে, f আর y একই কথা। দেখছো আমরা z নিয়ে আসছি, কিন্তু এখনো কিন্তু হয় নাই, z নিয়ে আসছি, x সরানো লাগবে কারণ ডান পাশে কোনো x নাই, কেমনে সরাবো, এই জিনিসটাকে সরানো লাগবে কারণ ডান পাশে কোনো x নাই, কেমনে সরাবো, এইটার ভ্যালু কোনোভাবে z দিয়ে রিপ্লেস করতে হবে, সেটার জন্য কোয়েশ্চেনে কিছু একটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাকে বলো তো, x ইকুয়ালস টু 1/z, x ইকুয়ালস টু 1/z, তাই না, তাই তো, তো তুমি যদি z এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করো, তুমি যদি z এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করো, ddz অফ x কি হবে আমাকে বলো তো, -1/z² না, এটা তো লাগবে না আমার, আমার লাগবে কি ddx অফ z, এটাকে উল্টায় দিলে ddx অফ z পাওয়া যায় না, ddx অফ z ইকুয়ালস টু -z², আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট ছিল আমরা কিছুটা হইলেও সেটাই পৌঁছাতে পারছি, কি করতে পারছি খেয়াল করো তো, -z² ddz অফ y, y কে বা ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি সেখানে z আছে আর ddz অফ y আছে, z আছে ddz অফ y আছে, খেয়াল করো যেটা প্রমাণ করতে বলছে সেখানেও z আছে ddz অফ y আছে, z আছে ddz অফ y আছে, তো একবার ডেরিভেটিভ তো করলাম, এবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হবে, সবাই ধরতে পারতেছো, একটু তেরা বেঁকা অঙ্ক, মানে আমি নিজেও পারি নাই প্রথমবার যখন করছি, বলো এতটুকু বুঝছো, ddx অফ y মানে ddx অফ f টা আমাকে বের করতে হবে, কিন্তু সেখানে x থাকতে পারবে না, z আসতে হবে আর ddz অফ y, আচ্ছা একবার ডেরিভেটিভ করলাম, এবার আমাকে বলো তো d²/dx² y বা f একই কথা, y আর f একই কথা, বুঝছো, y আর f একই কথা, এটা মানে কি তুমি x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, কাকে ডিফারেন্সিয়েট করবা, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবা, তাই না, আমাকে বলো তো এই জিনিসটাকে -z² ddz অফ y, তাই তো, বুঝতে পারলাম, x এর রেসপেক্টে এইটাকে ডিফারেন্সিয়েট করবা, তাই না, সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ আর আবার ডেরিভেটিভ, তাই না, এইটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, এই যে এই জিনিসটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তো এই জিনিসটা মানেই তো এটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলাম, কাহিনী আছে, মজার কাহিনী, এক্সটা সরান লাগবে, কেমনে সরাবো, তাইলে কিন্তু কাজ শেষ, এক্সটা সরান লাগবে, তোমরা পরামিতিক ফাংশনের অন্তরীকরণ শিখে আসছো না, এক্স এর রেসপেক্টে জেড এর, তো এইটা না করে আমি যেটা করলাম লবার হরকে ডিজেড দিয়ে ভাগ করলাম, বা উল্টাভাবে বলতে পারো জেড এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, আবার জেড এর রেসপেক্টে এইটাকে ডিফারেন্সিয়েট করলাম,
এই যে পরামিতিক ফাংশনের অন্তরক সহগের মতো, কারণ এক্সটা তো সরান লাগবে, এক্স সরায় জেড আনতে হবে, প্রমাণে তো কোনো এক্স নাই, আছে না, ঠিক আছে, কাজ হয়ে গেছে। এই যে ডিডি জেড অফ এক্স, এটার ভ্যালু দেখছি কত, -1/z², বসায় দিব -1/z², -1/z² বসাই দিলাম। দেখো এক্স কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এবার জেড এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাইলেই কাজ শেষ। জেড এর রেসপেক্টে এটাকে ইউ ভি, ইউ ভি, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, এই যে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, তাহলে কি জেড এর রেসপেক্টে ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ হবে প্লাস ভি ডিডিএক্স এফ, এই মাইনাসটা ইয়ে হয়ে গেছে, মাইনাসটা প্লাসের কারণে, প্লাসেরটা মাইনাস কারণে মাইনাস হয়ে গেছে, বুঝছো কি বলছি? প্লাসটা মাইনাসের কারণে মাইনাস হয়ে গেছে। ডিডি জেড অফ ওয়াই ইন্টু জেড এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা, কি হবে 2z, সবগুলা মাইনাস কাটা যাবে, জেড স্কোয়ারটা উপরে গিয়ে কি হয়ে যাবে বলো তো, জেড স্কোয়ারটা উপরে গিয়ে হয়ে যাবে কি z⁴, মানে কি এটা উপরে গুণ হয়ে যাবে, মাইনাস তো ভ্যানিশ, z⁴ d স্কোয়ার dz² y প্লাস 2z³ ddz অফ y। খুবই খুবই বিদঘুটে একটা অঙ্ক, বলো বুঝছো? এফ আর ওয়াই সেম জিনিস, এফ আর ওয়াই সেম জিনিস, এই যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স না, এফ ওয়াই সেম জিনিস, ওয়াই ইকুয়ালস টু এফ, তো বুঝছো? তুমি চাইলে এখানে একটা ওয়াই না দিয়ে এফও দিতে পারো, ঠিক আছে? নিচে দেখা যায় না, আসলেই দেখা যায় না, এই নিচে আসলে দেখা যায় না বলো তো? এবার দেখো, দেখা যাবে। স্মার্ট বোর্ড তো বলো, অঙ্কটা বুঝছো? এই ও তো কাজই করতেছে না। এক্স এর রেসপেক্টে ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভটা বের করতে বলছে, কিন্তু সেখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই। তো আগে আমি ফার্স্ট ডেরিভেটিভটা বের করব, ডিডিএক্স অফ ফার্স্ট ডেরিভেটিভটা বের করলাম, ঠিক আছে? তো এখান থেকে এক্স কে সরাইতে হবে, কারণ ওখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই, এবং জেড ইন্ট্রোডিউস করতে হবে। তো আমি জেডটা ইন্ট্রোডিউস করে দিলাম, ডিডিএক্স অফ জেড ডিডিজেড অফ ওয়াই। ওই যে ডিজেড ডিজেড কাটা যায়, ডিজেড ডিজেড কাটা গেলে কি ডিডিএক্স অফ ওয়াই বা ডিডিএক্স অফ এফ পড়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো ডিডিএক্স অফ জেড, ডিএক্স সরাইতে হবে কারণ ওখানে কোনো এক্স নাই। তো ডিডিএক্স অফ জেড এর ভ্যালুটা বাইর করতে হবে, তুমি জেড আনতে পারবা, এক্স এর ভ্যালু দেওয়া আছে এইটা। তো ডিডি জেড অফ এক্স কি মাইনাস এটা হবে, এটাকে উল্টাইলে কি ডিডিএক্স অফ জেড সমান এটা পাওয়া যায়। তো ডিডিএক্স অফ জেড এর জায়গায় কি পাইছি, এটা পাইছি, ফার্স্ট ডেরিভেটিভ বেরোলো। সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, এইটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, এইটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এটা থাকে ডিডিএক্স অফ এইটা, এক্স কে সরাইতে হবে। পরামিতিক ফাংশন চিন্তা করো, এক্স তো এক্স এর একটা ফাংশন, পরামিতিক ফাংশন বা এক্স ধরো জেড এর একটা ফাংশন, উপরেও জেড এর একটা ফাংশন দেওয়া আছে। তো তুমি কি করছো, লব আর হরকে ডিজেড দিয়ে ভাগ করছো, বা উপরেরটাকেও জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, নিচেরটাকেও জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাহলে কি থাকে ডিডি জেড অফ এইটা, আর নিচে হচ্ছে কি ডিডি জেড অফ এক্স। টার্গেট কি ছিল, এক্স কে সরানো। এই যে ডিডি জেড অফ এক্স, এটার ভ্যালু জানো -1/z², বসাইছো, আর এখানে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করছো, এটা থাকে, বসাই দিছো, কাজ শেষ। ওকে, তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস খুব সম্ভবত সোমবার আমার পরীক্ষা আছে, যদি পরীক্ষা হয় তাইলে সোমবারে, পরীক্ষা না হইলে শনিবারে। পরীক্ষা নিয়ে একটু আনসার্টেনটি আছে, তো আমি তোমাদের জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের আর 8টা ক্লাস লাগবে, 8টা বা 7টা।